পাইলে নিরালায় গনবী লাই পাইলে নিরালায় গনবী আরে নবী তুমি না কুদুরি লোহিত সাগরের পারে ইমানদারের জানের কাছে শুনলি জানের কাছে আসো তুমি সর্বদাই পাইলে নিরালায় পাইলে নিরা মোরা দুই কদমে চুমু খাবো দুই কদমে দুলা বালি মাখাবো গায়ে পাইলে নিরালায় গনবী লাই পাইলে নিরা থাক থাক। আর হুজুর বললে সূর্য উঠিয়া যায়, সূর্য ডুবিয়া যায়, চাঁদ উঠিয়া যায়। বিজ্ঞান বলেছে চাঁদের সৃষ্টির পর থেকে চাঁদ একবার ফেটে গিয়েছিল। আমার নবী চাঁদকে ডাক দিলে হাবিব বিন মালিক ডাক দেয়া কয় আপনি তো আল্লাহর হাবিব। নবীরে ইশারা করলে ঘটনা ঘটিয়া যায়। আপনার আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করবেন, দুই খণ্ড করে চাঁদকে দেখাইয়া দেন। আরো জোরে কোন আমার নবী আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করে চাঁদ, আমি রাসূল ইশারা করেছি খণ্ড হইয়া যা। নবী গো আপনার জীবনে কি, আপনার আদর্শ কি? আমি আল্লাহ সুবহান আদর্শ বলে ঘোষণা দিলাম। আল্লাহ তাআলা আজিম শব্দটা 4 জায়গার মধ্যে ব্যবহার করেছে। মনোযোগ, কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? আজিম মানে মহান, যার কোনো তুলনা চলে না। সুবহানাল্লাহ। আজিম মানে মহান। আল্লাহ বলেছেন আল্লাহু আজিমুন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন আরশ আজিমুন। আল্লাহ বলেছেন কুরআনুন আজিমুন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ কেন বিগো আমি আল্লাহ বলেছি আল্লাহু আজিমুন, আমি আল্লাহ বলেছি আরশ আজিমুন, আমি আল্লাহ বলেছি কুরআনুন আজিমুন। আর আমি আল্লাহ আপনি বন্ধুকে ভালোবাসিয়া, বন্ধুর জীবনে কি ভালোবাসিয়া, বন্ধুর সুমহান আদর্শকে ভালোবাসিয়া আমি আল্লাহ বলে দিয়েছি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধু গো আপনার চরিত্রকে আমি আল্লাহ আজিম বলে ঘোষণা দিলাম। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম যাইতো, মনোযোগ, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে সাহাবায়ে কেরাম যারা যাইতো তাহাদেরকে মিসগাইড করার জন্য এক ধরনের মানুষ অ্যানাদার প্লেসের মধ্যে বসে থাকতো। কিছু মানুষ হুজুরের কাছে যেন মানুষ কম কম যায়, নবীর কাছে যেন মানুষ কম কম যায়। যারা আমার নবীর কাছে যাইতো, যারা আমার নবীর কাছে যাইতো এদেরকে মিসগাইড করার জন্য আরবের মক্কার মুশরিকেরা কাফেররা মত পেতে রাস্তার পাশে বসে থাকতো। হুজুরের বিভিন্ন রকমের, হুজুরের জীবনের থেকে বিভিন্ন রকমের দোষ তালাশ করে তারা হুজুরের সাহাবায়ে কেরামদেরকে মিসগাইড করার চেষ্টা করত। খবরগুলো যাইতে 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 রে আমার নবীর কাছে গেল। আপনারা সবাই বলেন, আপনারা সবাই বলেন, আপনারা সবাই বলেন আমার নবীর সব কিছু জানায় কে? আরো জোরে কর না কে? নবীর বিপক্ষে যে কথা বলে, নবীর পক্ষে যে কথা বলে, নবীর শত্রু কারা, কে কি আচরণ করে, কে কোন ধরনের মনোভাব আমার নবীকে নিয়ে করে, সব খবর আল্লাহ তাআলা তার বন্ধুকে জানিয়ে দেয়। নবীর সাথে যারা শত্রুতা করে আমার আল্লাহ তাদের খবর আমার নবীকে জানিয়ে দেয়। জোরে কোন ঠিক কি নেই? আল্লাহ তাআলা বলে দিল সূরাতুল কালামের মধ্যে, সূরাতুল কালামের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিল হাবিব ওলীদ ইবনে মুগীরা, ওলীদ ইবনে মুগীরা আপনার বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে আপনাকে বেইজ্জতি করার জন্য টার্গেট নিয়ে বসে আছে। নবী আমার খবর পাঠাইলো ওলীদ ইবনে মুগীরা আপনার সাথে আমার কিছু কথা আছে। মারহাবা বলেন। আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ওলীদ ইবনে মুগীরাকে খবর পাঠাইলো আপনি আসেন, আপনার সাথে আমি রাসূলুল্লাহ কথা বলবো। ওলীদ ইবনে মুগীরা আসলো। মনোযোগ, মনোযোগ। ওলীদ ইবনে মুগীরা আসলে আমার নবীজি আনাদার
কাছে বসে ওলীদ ইবনে মুগীরা রে ডাক দিয়া কয়, আপনি তো আমার বিরুদ্ধে বিভিন্ন রকমের চক্রান্ত করেন, বলেন কোনদিন আমি আপনার সাথে খারাপ আচরণ করছি? না, করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। আমি শুনলাম আমার আগে আল্লামা মুফতি জুবায়ের আহমদ পাতি সাহেব আমার হুজুরের চারিত্রিক সম্পর্কে আলোচনা করেছেন। মারহাবা বলেন, চিৎকার মেরে কোন মারহাবা। নবী আমার ডাক দেয়া কলি, বলেন তো জীবনে কোনোদিন আমি আপনার সাথে খারাপ আচরণ করছি? এই ছোট্টবেলা থেকে মক্কা নগরীর অলিতে গলিতে আপনি আমাকে দেখেছেন, কোনোদিন আমার কাছ থেকে কোনো মিথ্যা কথা শুনছেননি। আপনারা তো আমার নবীকে ভালোবাসেন, বলেন তো আমার নবীর জীবনীতে মিথ্যা কথা আসেনি? জোরকন আসেনি, কিন্তু আমরা বলিনি। জোরকন আমরা বলিনি। এই আমার নবী বলেন, যদি কোনো মানুষ মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে তার মিথ্যা কথার দুর্গন্ধ, মিথ্যা কথার দুর্গন্ধের কারণে ফেরেশতা, রহমতের ফেরেশতা তার থেকে 70 হাত দূরে চলে যায়। কত হাত দূরে? কথা কন না, কত হাত দূরে? এই আলোচনা ভালো করেন, মাত্র শুরু করেছি। আমার নবী বলেন, যদি আপনি একবার মিথ্যা কথা বলেন, একবার মিথ্যা কথার দুর্গন্ধে আপনার সাথে যে মুসলমানের হেফাজতের জন্য আল্লাহ তাআলা 2 জন ফেরেশতা সদা সর্বদা নিযুক্ত রেখেছেন, রহমতের ফেরেশতারা আপনার মিথ্যা কথার কারণে 70 হাত দূরে অবস্থান করে। কত হাত? জোরে কর না, কত হাত? আচ্ছা বলেন তো, আমাদের জীবনে আমরা কি একবার মিথ্যা কথা বলছি নাকি অনেকবার? জোরে কর না, কয়বার? যদি একবার বলেন 70 হাত দূরে চলে গেল। যদি 10 বার মিথ্যা কথা বলেন তাহলে 7 10 70 হাত, 700 হাত দূরে। কতক্ষণ ঠিক কি নেই? এবার যদি এর থেকে বেশি বলে থাকেন তাহলে তো কি অবস্থা? কতক্ষণ ঠিক কি না? হুজুর আমরা এরপরেও কেন মিথ্যা কথা বলি? কারণ কি জানেন? মিথ্যা কথা বলতে 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 আমরা যখন শয়তানের বন্ধু হয়ে গেছি, এখন আর আমাদের সাথে আল্লাহ রহমত ঠিক মতো নাই, রহমতের ফেরেশতাও দূরে, রহমতও আমাদের কাছে আসতে পারে না, যার কারণে শয়তান আমাদেরকে কবজা করে ফেলেছে। এখন আমরা যাহা করি সব শয়তানি করি। ঠিক কইবেন না? এখন আমরা যাহা করি সব শয়তানি করি। ভালো যে করি না তাও না, ভালো যে করি না তাও না। ভালো যদি নাই করতাম তাইলে কি আজকের এই মাহফিলে ভালো কাজে উপস্থিত হইতাম, হাজিরা দিতাম? কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়ে বলে, ওলীদ আমার থেকে কোনদিন কোন রকমে কোনো খারাপ আচরণ শুনছেননি? কয় না, শুনি নাই। তাহলে বলেন আমার বিরুদ্ধে কেন মানুষের কাছে আমার সমালোচনা করেন? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তো আমারা জানাই দিছে। ওলীদ আপনি কি জানেন না, আমার রাসূলুল্লাহর বিরুদ্ধাচরণ যদি কেউ করে আমার আল্লাহ সব কিছু আমারে জানায়া দেয়। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আবু জাহেল, উতবা, সায়বা, ওলীদ ইবনে মুগীরা, এই শয়তানেরাও বিভিন্নভাবে আমার হুজুরকে বেজ্জতি করার চক্রান্ত করেছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানসিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে, আমি আল্লাহ সমস্ত মালিকের মালিক, আমি আল্লাহ সমস্ত রাজার রাজা, আমি আল্লাহ যার ইচ্ছা রাজতাই দান করি, আমি আল্লাহ যার ইচ্ছা সম্মান দান করি, আবার যার থেকে ইচ্ছা আমি আল্লাহ সম্মান মর্যাদা কাড়িয়া নেই। বলেন সমস্ত ক্ষমতার মালিককে? আল্লাহ কয়, আল্লাহু গনিয়্যুম ওয়া আনতুমুল ফুকারা। আমি আল্লাহ বড় লোক, আমি আল্লাহ ধনী রে, আমি আল্লাহ বড় লোক, আমি আল্লাহ ধনী, আর তোরা সব মানুষ হইলি গরিব। সুবহানাল্লাহ। আল্লাহ কি? আল্লাহ কি বড় লোক? জোরে কোন আল্লাহ কি বড় লোক? আল্লাহ বড় লোক। আল্লাহকে আমি ধনী, আমি আল্লাহ শুধু ধনী, আর তোরা 10 তলার মালিক, 20 তলার মালিক, 50 তলার মালিক। তোরা মনে করো কোটি টাকা আছে, আমি আল্লাহ দেখতেছি তোদের কিচ্ছু নেই। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের সামান্য একটু কিছু টাকা পয়সা হয়ে গেলেই আমাদের কত দেমাগ, কত অহংকার। আল্লাহ বলেছেন, ওয়ালা তুসাউইর খাদ্দাকা লিন্নাসে ওয়ালা তামশি ফিল আরদি মারহা। সূরা লোকমান। আল্লাহ বলেছে, খামোশ, সাবধান,
জমিনের মধ্যে অহংকার করা চলবে। ধনীরা বড়লোকরা গরিবদেরকে মানুষই মনে করে না। কথা কোন ঠিক নেই? জানি না এলাকার অবস্থা কি, আমি আমার চাঁদপুরের কথা বলতেছি। হাই হাই রে অবস্থাটা, গরিবদেরকে মানুষই মনে করে না। হেরা ধনীরা জীবনে গরিবদেরকে সালাম পর্যন্ত দেয় না। ঠিক নেই? আমার টিয়া বলো, কিছু বলবেন? আমার টাকা পয়সা অভাব নেই, আপনারা মনে কিছু নেই না। সব ধনী আবার একরকম না। সমাজে ভালো মন্দ মানুষ আছে না নাই? জোরকন আছে না নাই? এই গরিবেরা যারা আমাদের মতো গরিব আছেন, তিনাদের জন্য শুভ সংবাদ, খুশির সংবাদ। আমার নবী বলেছেন ধনীদের 500 বছর আগে। জোরকন কত বছর আগে? আপনাদের মনে থাকবে, আমার সাথে যদি একটু বলেন। আমার নবী বলে ধনী যারা আজকে দুনিয়ার মধ্যে সদন সম্পদের অহংকার করে, তাকাব্বুরি করে, এই ধনীদের 500 বছর আগে গরিবেরা সবাই জান্নাতের মধ্যে চলে যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা লজিক নেন, একটা লজিক নেন। মনে করেন আপনারে আমি যদি 500 টাকা দেই, আপনারে বললাম আপনাকে 500 টাকা দিলাম, আপনি খরচ করে আসেন। আরেকজনকে 5000 টাকা দিলাম, সময় বেঁধে দিলাম 30 মিনিট, বললাম আপনি খরচ করে আসেন। আরেকজনকে 100 টাকা দিলাম, বললাম আপনার জন্য সময় 30 মিনিট, আপনি খরচ করে আসেন। আরেকজনকে 10 টাকা দিলাম, 10 টাকা দিয়ে বললাম আপনি খরচ করে আসেন। যখন এই লোকগুলো আসলো, আসার পরে জিনাকে 10 টাকা দিলাম, তিনার হিসাব যখন আমি নিলাম, বললাম আপনি কি খাইবেন, কি খাইলেন? তিনি বললেন হুজুর 10 টাকা দিলেন, 10 টাকা দিয়ে আর কি খামু, আমি মাত্র একটা সিপ খেয়ে চলে আসি। কথা কোন ঠিক কিনা? আর যাকে 100 টাকা দিলাম, সে বলবো হুজুর আমি 100 টাকা দিয়া উট খাইছি, পেঁয়াজু খাইছি, এটা খাইছি, সেটা খাইছি, মুড়ি খাইছি, সানাসুর খাইছি, সিপ খাইছি, এইটা সেটা খাইছি, তার হিসাবটা আরেকটু। আর যাকে 500 টাকা দিলাম, সে বলবে আমি এইটা সেইটা ওইটা ওইটা অনেক কিছু খাইছি। আর যাকে 5000 টাকা দিলাম, সে বলবে হুজুর 30 মিনিটে 5000 টাকা খাওয়া যায় নাকি? কথা কয় কিয়ামতের ময়দানটা ঠিক এইরকম হবে। মারহাবা, আরো জোরে কান্না মারহাবা। নাই কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে উম্মতি উম্মতি বলে কাঁদবে নবী সেই দিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। রোজাসর কঠিন নিদানে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার বলিয়া সাজিবে হাকিম। আয় হায় থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি দাতা। হায় হায় ঠিক কিনা বলেন? ওরে থাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, সেদিন কেউ হবে না কারো জন্যে যাবি দাতা। হায় হায় হাহাকারে পহিরা যাবে দুনি, পিপাসায় পাটিবে সাতি মগজ গোলে ফানি। ওরে কান্দিতে থাকিবে সে আদমের আওলাদ, কান্দিয়া জমাইবে তারা তাদের ফরিয়াদ। জোরে কোন ঠিক কিনা? কান্দিয়া যাইবে তারা, আদম রয়ে যেখানে, আদমেরও কাছে যাবে মুক্তির কারণে। কথা কোন ঠিক কিনা? এই আলোচনাগুলো আপনারা শুনেছেন, এটা যদিও নাতের মাধ্যমে বলা হয়েছে, কিন্তু কথাগুলো ঠিক এইরকম। সমস্ত মানুষ আমরা সবাই পেরেশান থাকবো। কথা কোন ঠিক কিনা? কথা প্রসঙ্গে বলেছি, এজন্য নাটটা একটু বলছি, মনে পড়লো। আপনি আজকে দুনিয়াতে টাকা আপন মনে করেন, সম্পত্তি আপন মনে করেন। আপনি মনে করেন আরে আমি খুন করলে আমার কি হবে, আমার টাকা আছে আমাকে ছুড়ে আনেন। আপনি মনে করেন আরে আমার সমস্যা হলে কি হবে, আমার লোকজন আছে, আমি ডাক দিলে 100 মানুষ আসবে। আপনি দুনিয়াতে এইরকম মনে করেন। আপনি মনে করেন আমরা 5 ভাই, 1 ভাই বিপদে পড়লে 4 ভাই আনবে ছুটাইয়া। আপনি মনে করেন আমার অনেক শক্তি, আমার দল ক্ষমতা, আমি অমুক, আমি তমুক, এইরকম খাবার আপনি দুনিয়ার মধ্যে খাটান। কিন্তু আপনার জানা নাই দুনিয়ার মধ্যে যাদেরকে আপন ভাবেন, বন্ধু বান্ধব, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, সন্তানাদি, বাবা মা, আত্মীয় স্বজন, কিয়ামতের ময়দানে এরা কেহ আপনার ডাকে সাড়া দিবে। কিসের জন্য পেরেশান? কিসের জন্য আমরা পাগল পারা? কিসের জন্য আমরা বিমুখ হয়ে আসি? আল্লাহ আল্লাহ বলে দিয়েছে বারবার বারবার, আফালা
তাকিলুন, তোরা কবে বুঝবি রে, তোরা কবে বুঝবি, কবে তোদের আক্কল হবে, কবে তোদের আক্কল হবে, কবে তোরা বুঝবি? আপনি মনে করেছেন আপনার বয়স মাত্র 40 বছর, আপনি আরো 40 বছর বসবেন, কিন্তু না, কখন যে ডাক এসে যায় আমরা কেহ জানি। আরো জোরে কন্যা, আমরা কেহ জানি। আল্লাহ বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এই যদি পালানোর চেষ্টা করস, সুদূর কেল্লা বানাস, পালানোর চেষ্টা করস, যেখানে যাস আমার আজরাইল তোকে ঠাস করে ধরে ফেলবে। কতক্ষণ ঠিক কিনা? হযরতে 1 মিনিটে বলি, সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালামকে তিনার এক উম্মত ডাক দেয়া কয়, বাদশা যেই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম জীবনে কোনোদিন যায় নাই, আমারে ওই জায়গার মধ্যে রেখে আসেন। সুলাইমান আলাইহিস সালামকে ঠিক আছে, আল্লাহ আমার যে তক্তি দিছে, সিংহাসন দিছে, উঠে পড়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিংহাসনের মধ্যে উঠছে তো সিংহাসনকে সুলাইমান আলাইহিস সালাম কয়, এই সিংহাসন, আপনারা তো জানেন এই ঘটনা, সুলাইমান আলাইহিস সালাম অনেক জানেন। সুলাইমান আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালাম তার সিংহাসনকে কয়, এ রে সুলাইমান, এই সিংহাসন যে জায়গার মধ্যে আজরাইল জীবনে কোনোদিন যায় নাই, ওই জায়গার মধ্যে নিয়ে আসো। সুবহানাল্লাহ। এই ইহুদিরা, মুশরিকেরা সুলাইমান নবীর সূরাতুন নামলাতুন পড়বেন, মানে 50 সূরা। এই সুলাইমান আলাইহিস সালামের এই ইতিহাসকে কেন্দ্র করে ইহুদিরা, মুশরিকেরা আলিফ লাইলা বানাইছিল। আলিফ লাইলা অনকার ফলাফল আলিফ লাইলা ছিল না, ঠিক নেই? অনকার ফলাফল আলিফ লাইলা চিনি না। ছোটবেলায় আরে আমরা তো ঘরে ঢুকতে দিত না, ওই বেড়ার ফাঁক দিয়া, ছিদ্র দিয়া, শুক্রবার না জানে শনিবার দিন আলিফ লাইলা দিত, সিম বাদরে সানার লাগা জানামাজের মসল্লা আক্তার মধ্যে হেফা রাখতো, আর এটা হেরে দৌড়ি লয়ে যেত। কথাক্ষণ ঠিক কিনা? সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের মধ্যে উঠলে সুলাইমান আলাইহিস সালাম বললে, সিংহাসন তাহাকে এমন জায়গা নিয়ে গেছে যে জায়গার মধ্যে আজরাইল কোনোদিন যায় নাই। লোকটারে কয়, সুলাইমান আলাইহিস সালাম কয়, নাম এখানের মধ্যে নামি যা। এখানে তো কেউ নাই। কয়, তুই না কইছিস যেখানে আজরাইল কোনো সময় যায় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লোকটার নামায়া দিছে, লোকটার নামায়া দিল ঠাস করে। সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন, চল আমরা আমাদের জায়গায় যাই। উঠতে না উঠতে দেখতেছে লোকটার সামনে আজরাইল না তো বিশাল একটা বাঘ খাড়া। কে খাড়া? কথা কন না, কে খাড়া? যার মৃত্যু যেখানে সে সেখানে যায়, বুঝেন না? যেখানে মৃত্যু হবে সেখানেই বান্দা চলে যাবে। কথা কন ঠিক কিনা? আমরা অনেক সময় আমি বলেছি আমার কথা, আমাকে আমার ভাইজান কোনো বিষয় বলে না, বলছে ভাই মানুষের প্রয়োজনীয় দরকারি কথা বলবেন, কারণ ওয়াজ আমরা অনেক শুনি এখন। কথা কন ঠিক কিনা? আমার ভাই বলছে প্রয়োজনীয় কথাগুলো বলবেন, এজন্য আমি আমার যেদিকে আলোচনা, ওই যে ওলিদ ইবনে মুগীরা কথা রেখে এখানে আসছে, আবার এদিকে যাবো। মারহাবা বলেন, কিন্তু বুঝানোর জন্য বলছি। আপনি মনে করছেন ইরে আমার ছেলে যদি গাছের মধ্যে না উঠতো, আম গাছে যদি না উঠতো, তাহলে আর তার হাত ভাঙতো? এটা তার উসিলা, সে এখানে উঠবে, এটা তার উসিলা, এই আম গাছের মধ্যে উঠে সে পড়ে তার হাত ভাঙবে। কথা কন ঠিক কিনা? আপনি কন আমি যদি বাজারে না যাইতাম তাহলে তো আমি গাড়ির ধাক্কা খাইতাম না, আমি ফুটতাম না, আজকে আমার ডাক্তার কাছে যাওয়ার প্রয়োজন হইতো না। এই আপনি জানেন কিনা জানি না, আমরা কথা আছে একটা, সাবধানের মাইর নাই, বিপদ আমাদের জন্য সব কিছু আল্লাহ তাআলা আপনার তাকদির কি হবে না হবে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাআলা মানুষের তাকদির লিখিয়ে রাখছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর আই যে পানির মধ্যে পড়ি ডুবি মরমু, এটা বুঝে আল্লাহ লিখিয়ে রাখছে। লেখার একটা কারণ কি জানেন? বুঝিয়ে নেবেন, মানুষের তাকদিরের পরিবর্তন করে আল্লাহ দোয়ার মাধ্যমে। কিসের মাধ্যমে? দোয়ার মাধ্যমে। বলে হুজুর আল্লাহ লিখিয়ে রাখছে, আর বুঝি এটা হবে আল্লাহ লেখার কারণে হবে নাকি? এটা বুঝতে হবে, আল্লাহ লেখার কারণে না, আপনার জীবন এইভাবে চলবে। আজকে আপনি 2024 সালের 17 ডিসেম্বর দুপুরবেলা ভাত খাবেন ডাউল দিয়া আর আলু ভাজি দিয়া, আপনি এইটা খাবেন, আপনার জীবনটা এইভাবে চলবে, এইটাই আল্লাহ আগে থেকে লিখিয়ে রাখছে। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলিদ ইবনে মুগীরা আমার নবীজি রাহমাতুল লিল আলামিন, ওলিদ ইবনে মুগীরা রে ডাক দিয়া কয়, ওলিদ রে তুমি জানো নি তুমি আমার বিরুদ্ধে যত রকমের ষড়যন্ত্র করো, এই সব কিছু আমার আল্লাহ তো আমারে জানায়া দিছে। আরো জোরে বলেন। নবী আমার ডাক দিয়া কয়, ওলিদ সূরাতুল কলম খোলেন,
আল্লাহ তাআলা প্রথম দিক থেকে 1 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত পর্যন্ত অনেকগুলো কথা বলেছে, অনেকগুলো কথা বলার পরে আল্লাহ তাআলা আমার নবীকে জানিয়ে দেয়, বন্ধু গো, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার সাথে কটুক্তাকারী করে, আপনার দুর্নাম ছড়ানোর চেষ্টা করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আপনি রাসূলুল্লাহর বিরোধিতা করবে, যারা আপনার বিরোধিতা করে, যারা আপনার দুর্নাম ছড়ানোর চেষ্টা করে, যারা আপনার শানে আজমতে আঘাত করে গো বন্ধু, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওই সমস্ত লোকের জন্মের মধ্যে সমস্যায় আছে। আল্লাহু আকবার বলেন। ঘোষণা দেয় কে? কথা বলেন। ঘোষণা দেয় কে? সূরাতুল কলম 14 নম্বর আয়াত, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা আমার বন্ধুর শানে আজমতে আঘাত করে, যারা আমার বন্ধুর বিরুদ্ধাচরণ করে, যারা আমার বন্ধুর সম্মান হানি করার চেষ্টা করে, আমি আল্লাহ বলে দিচ্ছি ওই সমস্ত লোকদের জন্মের মধ্যে কি? আরো জোরে কেন? জন্মের মধ্যে কি? এটা ঘোষণা দেয় কে? আল্লাহ। মুফতি সাহেব দেয় না, মুফাসসির দেয় না, আমার ভাই আলামিন ভাইয়ের নিজের বানানো কথা না, আমার বানানো কথা না, কথা বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না, বলছেন কে? আল্লাহ। সূরাতুল কলম 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বললেন, বন্ধু গো, আপনি ওলীদ ইবনে মুগীরারে বলেন তার জন্মের মধ্যে সমস্যা আছে। সুবহানাল্লাহ বলেন। নবীর বিরুদ্ধে যারা কথা বলে, নবী জবাব দিতে হয় না, নবীর পক্ষে জবাব দেয় আমার আল্লাহ। সুবহানাল্লাহ। আসতে কইলে ভালো লাগে না, জোরে কোন সুবহানাল্লাহ। নবী আমার অনেকগুলো কথা ওলীদ ইবনে মুগীরাকে বলেন। এবার আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, ওলীদ রে, তুমি আমার বিরুদ্ধাচরণ করো, এবার আমি তোমাকে বলে দিচ্ছি, আমার মহান মালিক আমাকে জানিয়ে দিছে, ওলীদ রে, তোমার জন্মের মধ্যে সমস্যা আছে। অর্থাৎ তুমি যারে বাবা মনে করো, এই লোকটা তোমার বাবা না, তুমি হারামজাদা। কি কথা কয় না তো? তুমি কি কয় কে? আল্লাহ। কথা কয় না, কয় কে? আল্লাহ। আমার নবী কয়, এই তাফসীর মূলক কথা আমরা পড়ালেখা করে কথা বলতেছি, মারহাবা কোন। আমার নবীর সম্মান, আমার নবীর তারিফ, আমার নবীর ইজ্জত, আমার নবীর তাকরীম আপনার ভিতরে আছে তো? আমার নবীর ভালোবাসা আপনার ভিতরে আছে তো? আমার নবীর কথা বললে, আমার নবীর কথা শুনলে, আমার নবীর তাজিম আয়, তাকরীম আয়, নবীর আলোচনা শুনলে যদি আপনার ভালো লাগে, মোহাব্বত লাগে, শুনতে মজা লাগে, শান্তি লাগে, বুঝবেন আপনি পরিপূর্ণ ঈমানদার। আরো জোরে কান্না সুবহানাল্লাহ। আর যদি আমার নবীর তাজিমের কথা, আমার নবীর তাকরীমের কথা, আমার নবীর আলোচনার কথা শুনলে আপনার কাছে ভালো লাগে না, খারাপ লাগে, বুঝবেন আপনি ঈমানদার এখনো হইতে পারেন নাই। কারণ আলা ঈমানা লিমাল্লাহি মুহাব্বাতালা, আলা ঈমানা লিমাল্লাহি মুহাব্বাতালা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। তুমি ঈমান খোঁজ করো, তুমি ঈমান খোঁজ করো, আলা ঈমানা লিমাল্লাহ মুহাব্বাতালাহু। তুমি ঈমান খোঁজ করো, নবীর ভালোবাসা আছে, ঈমান আছে, নবীর ভালোবাসা নাই, ঈমান নাই। জোরে কোন ঠিক কিনা? আমরা নামাজ পড়ি কিনা? জোরে কোন নামাজ পড়ি কিনা? নামাজ কাদের জন্য? ঈমানদারের জন্য, আমাদের জন্য। নামাজ কাদের জন্য? রোজা কাদের জন্য? ইবাদত বন্দি কাদের জন্য? ঈমানদারের জন্য। ওয়াজ মাহফিল কাদের জন্য? ঈমানদারের জন্য। ঈমানদারের জন্য সব কিছু। আর ঈমানদার না হইলে কোনো কিছুই কাজে আসবে না। চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী জানিয়ে দিল, আমি রাসূল বলে দিলাম তোমার জন্মের মধ্যে সমস্যা আছে। বলিত আপনি বলেন কি? আমি জানি আপনি যাহা বলেন কথাগুলো সবই সত্য বলেন, এতক্ষণ যাহা বলেছেন সব কিছু আমার সাথে মিল আছে, কিন্তু এখন যেটা বললেন এটা তো মেনে নেওয়া যায় না। নবী আমার ডাক দেয়া ওলীদ ইবনে মুগীরা, যদি বিশ্বাস না হয় তুমি তোমার মারে গিয়ে জিজ্ঞাসা করতে পারো। সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেয়া ওলীদ, তোমার যদি বিশ্বাস না হয় তুমি তোমার মারে গিয়ে জিজ্ঞাসা করো। ওলীদ কয়,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজি রাহমাতুল লিল আলামিনের নাম শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। কি ওয়াজিব? সবাই বলেন না কি ওয়াজিব? নবীজির নাম মুবারাকা শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। ছোট হলেও পড়বেন, আপনার পক্ষে যতটুকু সম্ভব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, যতটুকু সম্ভব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতটুকু সম্ভব ততটুকু পরিমাণ হলো নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া ওয়াজিব। আবার বলছি, আমার নবীজির নাম মুবারাকা শুনে দুরূদ শরীফ পড়া ওয়াজিব। বলে হুজুর কোথায় পাইছেন? আমার নবীজি মিম্বারের মধ্যে উঠছে, আমার নবীজি মিম্বারের মধ্যে উঠছেন মসজিদে নববীতে। প্রথম সিঁড়িতে পা মুবারক রেখে হুজুর বললেন আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সিঁড়িতে বসে পা মুবারক রেখে হুজুর বললেন আল্লাহুম্মা আমিন। 3 নম্বর সিঁড়িতে বসে আমার নবী বললেন আল্লাহুম্মা আমিন। এবার সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে নবী আমার সাহাবীরা 3 বার 3 সিঁড়িতে বলেছি আমিন। কেন জানো? সাহাবায়ে কেরাম কয় আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে, আমরা জানি না, আমরা জানি না। হুজুর কয় প্রথম সিঁড়িতে যখন পা রাখলাম আল্লাহর প্রেরিত জিবরাইল আলাইহিস সালাম আমার আসে একা হুজুর, যারা রমজান মাস পাইল কিন্তু রমজান মাসের মধ্যে রোজা রেখে তাদের জীবনের গুনাহগুলো ক্ষমা নিতে পারলো না, তাহাদের প্রতি আল্লাহর লানত। যারা রমজান মাস পেল কিন্তু রোজা রাখলো না, রোজা রেখে তাহাদের পূর্বের গুনাহগুলো ক্ষমা নিতে পারলো না, তাহাদের প্রতি আল্লাহর লানত, তাহাদের প্রতি আল্লাহর গজব। আমি রাসূল বলেছি আমিন। বুঝেন নাই মনে হয়? আলোচনা বুঝেননি? মারহাবা বলেন। রমজান মাস আসলে রোজা রাখি তো অনেকের আছে, দেখবেন ওই সময় ডায়াবেটিস হইতেছে। শয়তান শয়তান, এতে কি শয়তান? বলে হুজুর রোগ আমার, আপনি আরো শয়তান কন। আপনার ভিতরে অরিজিনালি আপনি কি আসলেই ডায়াবেটিসওয়ালা নাকি ভাবওয়ালা আল্লাহ জানে তো। জোরগানা জানে তো। ঘরের ভিতরে থাকিয়া সামনের দরওয়াজা বন্ধ করে দিয়া ভিতরের বৈশা খাইয়ে টাইয়া মুখ টুক মুইসা বিবিরে কয় ভাবিছি গেলে কবি আঙ্গো একটা মা গো একটা রোজা ভাঙে না। ঠিক নেই? আসলে তো কথা সত্য, এত রোজা ভাঙেনি, থাকলে না ভাঙবো। কতক্ষণ ঠিক কিনা? এত রোজা থাকে না, থাকলে না ভাঙতো। কতক্ষণ ঠিক নেই? এই কথাগুলো দরকারি কথা। আর 2.5 মাস বরাবর 2.5 মাস পরে রোজা। কতক্ষণ ঠিক কিনা? ইফতারের সময় আসলে দাওয়াতের মধ্যে গেলে, আপনাদের দিকে দাওয়াত হয়নি? মেহমান দাওয়াত দিয়ে ইফতার করাননি? এখন তো উঠে গেছে এগুলো। কয় মেজানি খাওয়াইয়েন না, দাওয়াত দিয়েন না, মানুষকে খাওয়াইয়েন না। খাও তো হুজুর কি করতাম, আব্বার জন্য তো খরচ করতে চাই, তো সব দিয়ে বস্তা বের আমাকে মাদ্রাসা দিয়ে দেন, আর আমরা সব দিয়ে টিয়া পয়সা দিয়া 20 তলা বিল্ডিং করবো। মনে কিছু নিয়ে না, বাস্তব কথা। কতক্ষণ ঠিক নেই? অতুতিমুত্তআম, নবীজি বলছেন মানুষদেরকে খানা খাওয়াও, এটা আমার হুজুরের সুন্নত মুবারাকা। সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মানুষদেরকে খানা খাওয়ানো আমার নবীর কি সুন্নত, মেহমানদারি করা আমার নবীর কি সুন্নত। আমার নবী বলেন আল্লাহ তাআলা যার উপর খুশি হয় তাকে 2টা জিনিস দেয়। কয়টা জিনিস? 2টা জিনিস। আউয়াল, নবী বলেন আল্লাহ তাআলা যার উপর খুশি হয় তাহাকে আল্লাহ তাআলা ঘন ঘন মেহমান দেয়। কি দেয়? মেহমান দেয়। আর আমরা করি উল্টো, আমরা হয়ে গেছে উল্টো। আমরা করি কি রে, তোর বাপের বাড়ি, তোর ভাই, তোর মুখ খালি হাত 2 দিন পরে কি মেহমান লাগিয়ে থাকে। ওই স্বাস্থ্যবাহীতে 6 মাসে একদিন বাজার করতে হয় না। আর আমি ডেলি রুই মাছ কেন লাগে, ডেলি মুরগা কেন লাগে, ডেলি গরু গোস্ত কেন লাগে। কতক্ষণ ঠিক নেই? আপনি জানেন না? তাহলে তো ভাই আপনার প্রতি আল্লাহ তাআলার জামন্দি বেশি, খুশি বেশি, সন্তুষ্ট বেশি। এই জন্য আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হইয়া আপনার ঘরে ঘন 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 মেহমান পাঠায়। সুবহানাল্লাহ। 2 নম্বরে নবী বলেন আল্লাহ তাআলা যার প্রতি খুশি হয়, যার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ তাআলা তাহাকে কন্যা সন্তান দান করে। সুবহানাল্লাহ। কি সন্তান? কন্যা। আরো জোরে কন্যা। কি সন্তান? হুজুর আপনার কি ছেলে না মেয়ে? ছেলেও আছে, মেয়ে আছে? মেয়ে কয়টা? একটা ছেলে, একটা মেয়ে, একটা। আপনাদের মেয়ে আছে না? মেয়ে আছে না? অনেক সময় মেয়ে হলে মেয়ের বাবারা রাগ করে, বেজার হয়, অসন্তুষ্ট হয়। এই অসন্তুষ্ট হবেন না, বেজার হবেন না। যার একটা মেয়ে আছে আমার নবী বললেন ওই লোকটা জান্নাতি। যার 2টা মেয়ে আছে আমার হুজুর বলেন ওই লোকটা জান্নাতি। যার 3টা মেয়ে আছে আমার নবী বলেন ওই লোকটা আমি রাসূলুল্লাহর সাথে একই জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বল সুবহানাল্লাহ। একটা মেয়ে আছে, কার কার হাত তোলেন? একটা মেয়ে। মারহাবা কর, মারহাবা কর।
দুইটা মেয়ে আছে কার কার এবার হাত তোলেন দুইটা মেয়ে এই তো তুলছে এতে বিক্রি এই বুঝছে না আচ্ছা দুইটা মেয়ে আছে মারহাবা বলেন তিনটা মেয়ে আছে কার কার তিনটা মেয়ে একটু দেখতে চাই তিনজন মেয়ে অল্প কয়জন একজন দুইজন তিনটা মেয়ে আরো খুশি হয়ে যাবেন 7 জন আমি আপনাদের সাথে একজন আল্লাহ তাআলা আমাকেও তিনটা মেয়ে দান করেছেন আলহামদুলিল্লাহ আরো জোরে এখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি সব সময় আমার আল্লাহকে বলতাম আল্লাহ তোমার বন্ধু বলেছে একটা মেয়ে হলে জান্নাতে যাবে দুইটা মেয়ে হলে জান্নাতে যাবে যত ওয়াজ নসিহত যত কিছু করি সব একটু বাটপাড়িতে ভরা নবীর সাথে জান্নাতে যাওয়ার কোনো সালাম নাই কোনো পুঞ্জি নাই নবীর সাথে জান্নাতে থাকার মনে বড় তামান্না যাব সোনার মদিনা কথা কোন ঠিক কিনা নবীর সাথে জান্নাতে থাকার মনে বড় তামান্না আয় আল্লাহ নবীর সাথে জান্নাতে যাওয়ার কোনো সম্বল নাই কোনো পুঞ্জি নাই একটা আছে একটা দরওয়াজা খোলা আছে আমার তিনটা মেয়ে দিয়ে আমি আমার নবীর সাথে জান্নাতে থাকতে চাই আরো জোরে কোন ওরে আমরা রদম কপাল মন্দা নবী ফাইলাম না মদিনার গন্ধ দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে হায় হায় দয়াল যদি দিত পাখা যাইতাম উড়ে উড়ে নবী গো আমরা সালাতুম সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার উপরে নবী গো আমরা নবী কোরআনে শুইনাছি আমি গুনাহগারের বন্ধু তুমি গো নবী ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে হায় হায় ফিলাই বা কাউসারের পানি ময়দান হাসরে নবী গো আমরা গারে সালাতু সালাম জানাই দুরুদ সালাম জানাই আপনার হবরে নবী গো আমরা আমার নবীকে আমরা দেখতে চাই একবার হলেও যদি আল্লাহ তাআলা মদিনা রওজায় কবুল করে তাহলে আমাদের নসিবটা মঙ্গল হয়ে যাবে এই কপালটা ধন্য হয়ে যাবে যদি টাকা পয়সার অভাবে সোনার মক্কা মদিনা দেখতে না পারি অন্তত এই বাংলার জমিনে যেন স্বপ্নে যোগে ঘুমের করে আমার মদিনার কামলিওয়ালা যেন এই গরিবদেরকে এই নাখান্তা নালায়েকদেরকে কবুল করে দিদার দিয়ে ধন্য করে দেয় বলে না আরো জোরে কোন আমিন তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা মুহাম্মদ ইবনে ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ তিনি করেছেন তিনি বলেছেন লা ইয়ারাসুন্নারা মুসলিমান মান রাআনি আওরা মান রাআনি ওই মুসলমানকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না জাহান্নামের আগুন ওই মুসলমানের জন্য হারাম যেই ব্যক্তি আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো শুধু তাই নয় ওই লোকটা যেই লোকটা আমি রাসূলুল্লাহকে স্বপ্নে দেখলো ওই লোকের জন্য জাহান্নামের আগুন তো হারামই অন্য আরেকজন মুসলমান যদি ওই লোকটাকে দেখে তার জন্যও জাহান্নামের আগুন হারাম আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা যারা ভালোবাসেন নবীর নাম শুনলে ভালো লাগে তারা বলেন বাকিরা বলবেন না ঠোঁট লাড়ান যে হুজুর আমরা তো পারি না একটু মুখটা লাড়ান না আমার নবী তো আপনারা দেখতেছে আমার নবী তো আপনার কথা কি শুনতেছে সবাই আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা হায় হায় আমরা রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা আপনার দেখিবার আসে নবী আসি ইন্তজার দেখা দেন গো মায়ার নবী জীবনে একবার দেখা দেন গো মায়ার নবী জীবনে ওরে এই জীবন গরিব
দেখা নূরের চেহারা আশিকনি লইয়া গো যাইবা সোনার মদিনা কাঙ্গাল রেনি লইয়া গো যাইবা সোনার মদিনা। আমার নবী যেন আমাদেরকে কবুল করে একবার দিদার দেয়। জোরে কন্যা আমিন, আর জোরে কন্যা আমিন। আমার নবী ডাক দিয়ে কলি দেবলে মুগিরা, যদি তুমি বিশ্বাস না করো বলেন। ওলিদ কই ইতিপূর্বে আপনি যাহা বলেছেন সত্য বলেছেন। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাই তিনি এইভাবে বলেছেন ঘটনাটা। মারহাবা বলেন। ওলিদ একটা দৌড় দিল, কোষ খুলে তরবারটা খুলে ফেলল, একটা দৌড় মেরে মার কাছে চলে গেল। মা গো যাইয়া শুধু মা বলে নাই, তার মায়ের গর্দানের কাছে তরবারটা এইভাবে ধরছে। মা সত্য কথা বলবেন। বাবা বলস কি হয়েছে তোর এইরকম কথাবার্তা বলস কেন? মা আমি তোমার সন্তান গো মা, কোনদিন তোমারে কষ্ট দিছিনি, কয় না দাস নাই। মা গো কোনদিন তোমার সাথে বেয়াদবি করেছি, কয় না করো নাই। মা আমার আচার আচরণে তুমি সন্তুষ্ট কিনা? কয় হ্যাঁ আমি তোর আচার আচরণে সন্তুষ্ট। ডাক দিয়া কয় ওলিদ কয় মা গো তাহলে বলেন সত্য কথা বলেন। আমি আজকে শুনলাম আমার নাকি জন্মের ঠিক নাই। মা চুপ করে আছে। মা সত্য কথা বলেন। চুপ কেন? মা ডাক দিয়া কে বাবা আগে বল এমন কথা তোরে কে কইছে? ওলিদ কয় মা গো আমি শুনলাম একটু আগে যিনি রাহমাতুল লিল আলামিন আল্লাহর বন্ধু ওই নবী বলেছে, যদিও আমি তাকে নবী বলে বিশ্বাস করি না, যদিও আমি তাকে নবী হিসাবে মানি না, কিন্তু ওই নবী যাহা বলে কোনো কথা মিথ্যা হয় না। সত্য করে বলেন ওই নবী কি সত্য বলছে নাকি আপনি সব মিথ্যাবাদী? সুবহানাল্লাহ। মা ডাক দেখো বাবা ওলিদিরি তরবারি টানা, আগে শুন আসল ঘটনা কি। এবার ওলিদ কয় মা বলেন আসল ঘটনা কি, সত্য না মিথ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা বলে কোনো কথা মিথ্যা হয় না, কারণ তার পিছনে তার আল্লাহ আছে গাইডলাইন দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মানে দিয়েছে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার বন্ধু নিজে থেকে কিচ্ছু বলে না রে, আমার বন্ধু নিজের ইচ্ছায় কোনো কথা বলে না, আমার বন্ধু যাহা বলে সব আমি আল্লাহর কথা। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। ওলিদের মা ডাক দিয়া কয় বাবা শুন আসল ঘটনা। হ্যাঁ বাবা শুন, আমাদের অনেক সম্পত্তি ছিল, আমাদের অনেক অর্থ প্রতিপত্তি ছিল, কিন্তু তোর বাবা সন্তান দেওয়ার কোনো ক্ষমতা তার মধ্যে ছিল না। তোর বাবা সন্তান দেওয়ার কোনো ক্ষমতা তোর মধ্যে ছিল না। ওলিদ রে ওলিদ, তোর বাবা যখন আমাদের বাড়ি থেকে দূরে গেল সফরে, তখন আমি চিন্তা করলাম আমাদের তো সন্তান প্রয়োজন, আমাদের তো সন্তান প্রয়োজন। এই চিন্তা করিয়া আমাদের বাড়ির রাখালের সাথে, জোরকন কার সাথে? আমাদের বাড়ির রাখালের সাথে আমি মিলন করেছি সন্তানের জন্য। ওই সুবাদে তুমি আমার গর্বের মধ্যে আসছো। আসলেই মুহাম্মদ যাহা বলেছে তার কথাই আসলে সত্য। আরো জোরে গন। বলার উদ্দেশ্য আল্লাহ আর নবী রাহমাতুল লিল আলামিন কি কয় বন্ধু গো, যারা আপনার বিরুদ্ধাচারণ করে, যারা আপনার সম্মানহানি করার চেষ্টা করে, যারা আপনার সমালোচনা করে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ বলিয়া দিলাম তুল্লিম বাদা যালিকা জানিম, ওই সমস্ত লোকের জন্মের মধ্যে সমস্যা আছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আবু জাহেল আমার নবীকে বিভিন্নভাবে বাজ্যুতি করার জন্য, অপদস্থ করার জন্য বিভিন্ন রকমের কৌশল করত, আর আমার আল্লাহ আমার নবীর পক্ষে জবাব দিয়ে আবু জাহেলকে বাজ্যুতি করে দিত। আর জোরে বলবেন সুবহানাল্লাহ। আমার নবীজি অনেক
মানুষের সামনে, অনেক সাহাবায়ে কেরামের সামনে আলোচনা করতেছে। আবু জাহেল সামনে দিয়ে যাইতেছে। আবু জাহেল কাকা এই তো সুযোগ দেয়, এই সময় যায় যদি একটা বেজ্জতি করা যায়, হাতের মধ্যে একটা পাথরের কণা, হাতের মধ্যে একটা পাথরের কণা এবার মুট করে লইয়া, এই মোহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি, ডাক দিয়ে একটা বাতিজা তোমার সাথে একটু কথা। নবী আচ্ছা ঠিক আছে বলেন, একটু কথা বন্ধ করে, ঠিক আছে বলেন। আবু জাহেল কয় বাতিজা তোমার সাথে আসছি একটু কথা বলার জন্য, আমার সাথে লোক আছে, যদি তুমি, আমি তোমাকে এই সমস্ত লোকের সামনে একটু পরীক্ষা করব, যদি তুমি জবাব দিতে পারো তাহলে আমি তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। নবী কয় আচ্ছা বলেন, অসুবিধা নাই। আবু জাহেল কয় আমি হাতের মধ্যে একটা বস্তু, একটা কিছু নিয়ে আসছি, তুমি যদি কইতে পারো আমার হাতের মধ্যে কি আছে তাহলে আমি তোমার সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার হুজুর কয় রাহমাতুল্লাহ আলামিন কয় চাচা আপনার হাতের মধ্যে কি আছে আমি এটা বলবো না, আপনার হাতের মধ্যে কি আছে ওই বস্তু যদি আমি যে নবী ওই নবীর রিসালাতে যদি সত্যায়ন করে কোন কালেমা পড়বেন নি? সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে আমি কইলাম কি আর সে কয় কি? আরো সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আবু জাহেলকে আমি কইলাম আমার হাতের মধ্যে কি আছে এটা বলার জন্য, আর সে আমার হাতের মধ্যে যেটা আছে এটা নাকি সে যে নবী তার পক্ষে সাক্ষ্য দিবে। আর জোরে কোন না সুবহানাল্লাহ। আবু জাহেল কয় ঠিক আছে ক, আমার নবী বলে, আমার নবী বললো, এই আমার নবী হাত দ্বারা ইশারা করলো, এই আবু জাহেল আমার চাচা। এই কথা প্রসঙ্গে বলি, আবু জাহেল কিন্তু আমার নবীর আপন চাচা জ্যাঠার কেহ না। আবার বলছি, ইবনে হিশামের তারিখ পড়বেন, ইবনে হিশামের তারিখ পড়বেন, তারিখুল খুলাফা পড়বেন। মুরব্বীরা আগে এসব পড়তো, অন মুরব্বীরা যে কি হয়ে গেছে জানি না। ইবনে হিশামের তারিখ পড়বেন, তারিখুল খুলাফা পড়বেন, সিরুস শাহাদাতাইন পড়বেন, তাহজিবুত তাহজিব পড়বেন, এগুলো ইতিহাস গ্রন্থ। আলবিদে অন্যায় পড়বেন। আমার নবীজির চাচা জ্যাঠা, আপন যেই নবীজির চাচা জ্যাঠা যে দশজন, অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে ভাই ছিল, ইনাদের মধ্যে আবু জাহেল ছিল না। দুঃসম্পর্কের চাচা, কি সম্পর্কে? দুঃসম্পর্কে চাচা। আবু জাহেল কয় ঠিক আছে কয়, নবী আমার ইশারা করলো আপনার হাতের মধ্যে যাহা আছে, এই আবু জাহেল চাচার হাতের মধ্যে যাহা আছে আমি রসুল আল্লাহর নবী কিনা স্বীকৃতি দাও। সুবহানাল্লাহ, আরো জোরে কর। আবু জাহেলের হাতটা এইভাবে কম্পন শুরু হয়ে গেল, সে নিজেকে স্থির রাখতে পারছে না, সে নিজেকে স্থির রাখতে পারছে না, হাত খুলে গেল। অটোমেটিকলি হাত থেকে, হাতের পাথর থেকে আওয়াজ আসে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে কর না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেল কয় কি রে? আবু জাহেল কয় কি রে? আমি জানতাম তুই জাদুকর, আমি জানতাম তুই জাদুকর, আমার হাতের ভিতরেই পর্যন্ত তোর জাদু এসে গ্রাস করে। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ কয় খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কয় তোদের অন্তরের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলেছে, তোদের কানের মধ্যে শয়তান বাসা বেঁধে ফেলেছে, তোদের অন্তরের মধ্যে শয়তান এমন ভাবে আকৃষ্ট করেছে, হেদায়েত তোদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না। আবু জাহেল বিভিন্নভাবে আমার নবীকে চক্রান্ত করে বেজ্জতি করার টার্গেটে থাকতো, কিন্তু আমার আল্লাহ নবীর পক্ষে নবীকে বিজয় করে দিত। সুবহানাল্লাহ। একবার আমার অনুসংক্ষেপে বলি, আবু জাহেল আমার হুজুর রাহমাতুল লিল আলামিনকে দাওয়াত দিল চাটিয়াল ময়দানে, হুজুরকে পরীক্ষা করবে। শানে হাবিবুর রহমানের মধ্যে ঠিক এইভাবে আসছে, মারহাবা বলেন। আল্লাহর হাবিবকে দাওয়াত দিল, আর অন্যদিকে ইয়ামেনের বাচ্চাকে দাওয়াত দিল আমার হুজুরকে বেজ্জতি করার জন্য। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে ডাক দিয়ে কয়, নবী গো আপনি একা একা যায়েন না, আপনি একা একা যায়েন না, আবু জাহেল আপনার রাস্তা রাখবে না। সিপাহী পাঠাইল। খাদিজাতুল কুবরা দরজার সামনে দাঁড়াইয়া হুজুরকে বাধা দেয়, হুজুর আপনি যায়েন না। নবী আমার ডাক দিয়ে কয়, খাদিজা গো, ও খাদিজা, এ খাদিজা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করিও না, চিন্তা করিও না গো খাদিজা, আল্লাহ আমি রাসূলুল্লাহর সাথে আছে। সুবহানাল্লাহ। আর জোরে বলে মা খাদিজা, হুজুর আপনারে অনেক বেশি ভালোবাসে।
এলাকাবাসী গো নবীজি আপনি একা একা বুঝে যাবেন, আমি আপনার একা একা ছেড়ে দিতে পারি না। হুজুর আমি একা যাব না, আমার আবু বকর আমার সাথে যাবে। সুবহানাল্লাহ। মনোযোগ দেন, কথাটা একটু লম্বা, কয়েক মিনিটে বলে শেষ করে দিচ্ছি। মারহাবা বলেন। আবু বকর সিদ্দিক আমার হুজুরকে ছায়া দান করে হুজুরের সামনে একবার দৌড়ে যায়, হাঁটতে হাঁটতে আবার ডান দিকে দৌড় দেওয়া যায়, আবার পিছনে দৌড় দেওয়া যায়, আবার বাম পাশে দৌড় দেওয়া যায়। নবী আমার ডাক দিয়ে আবু বকর একবার আপনি কেন সামনের দিকে দৌড় দেন, আবার কেন ডান দিকে দৌড় দেন, আবার কেন আবু বকর পিছনের দিকে দৌড় দেন, আবার কেন বাম পাশে দৌড় দেন। আবু বকর কয় নবী গো সামনে একবার দৌড় দেয়, যদি সামনের দিক থেকে কোনো মানুষ কোনো মুশরিক আপনাকে তীর নিক্ষেপ করে, রহমাতুল লিল আলামিনের শরীর মুবারকে যেন গো মুশরিকের তীর না বাঁধিয়া যায়। আমি আবু বকরের শরীরে লাগবে, আমি আবু বকর মরে যাব, আমার হুজুরের জন্য যারা পরিমাণ কোনো কষ্ট না হয়। আরো জোরে বলেন। ওরে বনের অজগরে শির সতুর দারে মেঘমালা ছায়া দিত গায়, তোমার ওই সমস্ত মুজিজা দেখি আমার খাদিজা জীবনে যুবন সইফা দিল পায় গো নবীজি আমরা কেমনে যাব সোনার মদিনায়, আমরা কেমনে যাব প্রেমের মদিনায় গো নবীজি আমরা কোন সাধনে। জোরে সোরে কোন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কোন না ইয়া রাসূলুল্লাহ। আবু বকর সিদ্দিক ডান পাশে যায়, ডান দিক থেকে যদি কেউ তীর নিক্ষেপ করে তীরটা যেন আমার গায়ে বিধিয়া যায়, আমার হুজুরের শরীর মোবারকে যেন না লাগে। সাহাবীরা ছিল আমার নবীর প্রেমিক, আমার নবীর ভালোবাসার মানুষ, ঠিক কিনা বলেন। আবার পিছনে যায়, সামনে যায়, ডাইনে যায়, বামে যায়, যাইতে যাইতে আবু জাহেল অপেক্ষায় আছে আমার হুজুরকে বেজ্জতি করার জন্য। দুইটা মঞ্চ বানাইলো, একটা মঞ্চের মধ্যে দুইটা সিংহাসন, দুইটা কুরসি মানে দুইটা চেয়ার বানাইলো, একটার মধ্যে হাবিব বিন মালিক বসবে, আরেকটার মধ্যে আবু জাহেল বসবে। আমার নবীর জন্য কোনো চেয়ার রাখে নাই, কোনো সম্মান সূচক জায়গা রাখে নাই। অর্থাৎ আবু জাহেলের টার্গেট আমার নবীকে নিচে বসে বেজ্জতি করবে। আমার আল্লাহকে আবু জাহেল রে তুমি চক্রান্ত করলে অমাকারু অমাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয় কাফেররা মুশরিকেরা চক্রান্ত করে, মুশরিকেরা জাহান্নামীরা চক্রান্ত করে, আমি আল্লাহ তাদের সব চক্রান্ত বুঝি, আমি আল্লাহ উত্তম কৌশল অবলম্বন করি। সুবহানাল্লাহ। আর জোরে গো মুশরিকেরা করে কি চক্রান্ত, আল্লাহকে আমি কৌশল করি তোদেরকে বেজ্জতি করার জন্য। সুবহানাল্লাহ। আর জোরে গো সুবহানাল্লাহ। আবু জাহেল মঞ্চ বানাইলো, আমার হুজুর আসতেছেন, হাবিব বিন মালিক আমার হুজুরকে দেখে দাঁড়িয়ে যাইতেছে। সুবহানাল্লাহ। বলেন তো চিফ গেস্ট প্রোগ্রামের চিফ গেস্ট যখন দাঁড়িয়ে যায়, চিফ গেস্ট যখন অন্য কোনো মানুষের সম্মানার্থে দাঁড়িয়ে যায়, জেনারেলে যারা থাকে তারা কি আর বসে থাকতে পারে? না। জোরে কোনা থাকতে পারে? আমার হুজুর আসতেছে দেখে হাবিব বিন মালিক দাঁড়িয়ে গেল, শুধু দাঁড়িয়ে না নিচে নামিয়া আমার হুজুরকে সামনে যায় রিসিভ করে আনতেছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। হাবিব বিন মালিক দেখতেছি আল্লাহ মসজিদ দিকে আসতেছে, আর দুপুর বেলায় সূর্যের কিরণ যেন আমার হুজুরের শরীর মোবারকের মধ্যে প্রখর তাপ না ফেলে, একখানা মেঘের খণ্ড আমার নবীর ছায়া দিতে দিতে মঞ্চের দিকে আনতেছে। আর জোরে বলেন। হাবিব বিন মালিক সোজা আমার নবীকে রিসিভ করে আনে, একেবারে চিফ গেস্টের চেয়ারের মধ্যে বসাইয়া দিছে। আরো জোরে করে চিফ গেস্টের চেয়ারের মধ্যে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে বসাইয়া দিল। এবার 2 নম্বর সেকেন্ড চেয়ারের মধ্যে হাবিব বিন মালিক বসে গেল। আবু জাহেল বসার মতো কোন চেয়ার, কথা কয় না তো, কোনো চেয়ার আবু জাহেল বসার মতো কোনো জায়গা নাই, সম্মান সুযোগ কিচ্ছু নাই। এবার আবু জাহেল সবাই বসে গেল, সবাই কি নিচে বসে গেল, আবু জাহেল বসার কোনো জায়গা নাই। এখন সে যদি দাঁড়িয়ে থাকে এটা বেজ্জতি, আরো ডাবল বেজ্জতি। চিন্তা করিয়া কিচ্ছু উপায় না পাইয়া নিজে ঠাস করে নিচে বসে গেছে।
আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মান দেয় কে? আল্লাহ। বেজ্জতি করে কে? আল্লাহ। আরো জোরে কোন বেজ্জতি করে কে? আল্লাহ। হাবিব বিন মালিক মাসলুক আবু জাহেল সহ্য হয় না। আবু জাহেল এবার কয় ওস্তাদ বস দেরি করেন কেন? যেটা লেগে আনছি শুরু করিয়ে দেন। কি করবে? হুজুরকে প্রশ্ন করবে। সংক্ষেপে বলছি, আলোচনাগুলো আপনারা শুনেছেন। আমার হুজুরের সম্মানের কথা আলোচনা হচ্ছে। মারহাবা বলেন। রাহমাতুল্লিল আলামিনের শামাইলে তিরমিজি কুলান শামাইলের মধ্যে আছে আমার হুজুরের একখানা চুল মোবারক জলদি লইয়া আলোচনা হয়। সারা জীবন যদি হুজুরের চুল মোবারকের আলোচনা করেন আপনার আমলের মধ্যে সব হইতে থাকবে। আর জোরে হন, হুজুরের শুধু একখানা চুল লইয়া যদি আলোচনা করেন, হুজুরের চুল মোবারক লইয়া যদি আলোচনা করেন শুধু সব হইতে থাকবে। আরো জোরে হন। হাবিব বিন মালিক প্রশ্ন করা শুরু করলো, আপনি তো আল্লাহর নবী? আমার নবী কয় হ্যাঁ। নাম আমার নবী কয় হ্যাঁ। যদি নবী হইয়া থাকেন, এখন তো দিনের বেলা, নবীরা বললে দিনের বেলার অন্ধকার আসিয়া যাবে, নবীরা বললে আলো চলিয়া যাবে। আমার নবী কয় আমার আল্লাহ যদি চায় সম্ভব। আর জোরে কোন আমার নবী কয় আমার আল্লাহ যদি চায় সম্ভব। হাবিব বিন মালিক কয় যদি সম্ভব হয় তাহলে একটু ঘটনা ঘটাইয়া দেন। দিনের বেলার এই যে সূর্যটা উঠছে, সূর্যটারে অস্তমিত দিয়া আকাশের মধ্যে চাঁদ উঠাইয়া দেন। সুবহানাল্লাহ। আমার হুজুর লম্বা কথা আকাশের দিকে ইশারা করে সূর্যকে বললেন ইয়া আইয়ুহাস শামসু ইগরিব, সূর্য রে অস্তমিত চলিয়া যা। সুবহানাল্লাহ। আরো জোরে কোন এ সূর্য রে অস্তমিত যা। সূর্য ডুবিয়ে গেল। এবার আমার নবী বললেন ইয়া আইয়ুহাল কামার তাল না, চাঁদ রে আমি রাসূল ডাক দিচ্ছি আয়। আমার হুজুর ইশারা করলে আমার হুজুর বলা মাত্র আকাশের মধ্যে চাঁদ উঠিয়া যায়। সুবহানাল্লাহ। আরো জোরে কোন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু আসর নামাজ পড়তে পারে নাই। আমার হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোল মুবারকের আমার হুজুর আলী কারামাল্লাহু ওয়াজহুর কোলের মধ্যে ঘুমিয়ে পড়েছে। সূর্য ডুবিয়া গেছে, মাগরিবের সময় হয়ে গেছে। আলী কারামাল্লাহু ওয়াজহু আসরের নামাজ পড়তে পারে নাই। আলী চিন্তা করে আসরের না সময় চলিয়া যায়। নবীর সাহাবীরা নামাজের কত ওয়াক্ত ছিল, নামাজের কত পাগল ছিল। চিন্তার মধ্যে আছে আমি আলী এখনো আসরের নামাজ পড়তে পারি নাই, কিন্তু আমি আলীর নামাজ থেকে কোটি কোটি গুণ বেশি দামি আল্লাহর নবীর ঘুম। আরো জোরে কোন হযরত আলী দুইটা দিক চিন্তা করতে করতে একদিক নবীর ভালোবাসা, নবীর ঘুমের সম্মান, আরেক দিক নামাজ পড়তে পারে নাই। ফজর ফরজ নামাজ, হ্যাঁ ফরজ নামাজ, আসরের নামাজ পড়তে পারে নাই। দুই দিক চিন্তা করতে করতে তিনার অজান্তে চক্ষু থেকে পানি ঝরে পড়ে আমার হুজুরের মুখ মোবারকের মধ্যে পড়িয়া গেছে। আমার হুজুর চক্ষু মিলিয়ে কয় আলী কান্দ কেন? আলী কেন বেগো? এমনিতে কান্দি। আর জোরে কোন আরে আমার মনের কথা হুজুরকে বললে হুজুর যদি কষ্ট পায়। আলী কয় হুজুর আমি এমনিতে কান্দি। আমার নবী কয় আলী রে তুমি না বললে তো আমি রাসূলুল্লাহ জানি। সুবহানাল্লাহ। আলী তুমি কান্দো কেন রে? আমি রাসূল জানি। তুমি তো আসর নামাজ পড়তে পারো না। আমার সাহাবী তো নামাজকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আমি রাসূলুল্লাহকে তার থেকে অনেক বেশি ভালোবাসে। যদিও তার নামাজ ছুটে গেছে, আমি রাসূল ঘুম যাচ্ছি, আমি রাসূলকে ঘুম থেকে সজাগ করে না। এই চিন্তা করে আমার আলী কান্দে। আমি রাসূল বুঝতে পেরেছি আলী নামাজ পড়বানি। আমার হুজুরকে আলী নামাজ পড়বানি। আলীকে হুজুর সূর্য ডুবিয়া গেছে। আমার নবীকে আলী নামাজ পড়বানি। হুজুর সূর্য ডুবিয়া গেছে। আমার হুজুরকে নামাজ পড়বানি। আলীকে হুজুর সূর্য ডুবিয়া গেছে। আমার নবী কয় আলী বলো নামাজ পড়বানি? কয় পড়বো আপনি যদি চান। সুবহানাল্লাহ। অর্থাৎ আলীর বিশ্বাস আমার নবী চাইলে সূর্য। আরো জোরে কোন আলীর বিশ্বাস আমার নবী যদি চায় সূর্য উঠবে। কারণ আমার নবী বললে আমার আল্লাহ সেইটা বলে। আরো জোরে কোন আলী কয় আমার নবী কয় আলী সূর্যরে বলো আমি রাসূলুল্লাহ ডাক দিচ্ছি, তুমি বলো আমি রাসূলুল্লাহ সূর্যরে ডাক দিচ্ছি। আমার আলী নামাজ পড়বে। আলী কয় সূর্যরে তোরা যে বানাইছে সে আমার নবীকে সে বানাইছে। আমার নবীকে বলে আমার নবী বলেছে তুই সূর্য আগের জায়গায় আয়, যেই জায়গায় আসলে আমি আলী নামাজ পড়তে পারবো। আলী কারামাল্লাহু ওয়াজহু বললে ডুবে যাওয়া সূর্য আসরের নামাজের জায়গায় আমার তো চলে আসে। আবার হযরতে আলী 4 রাকাত নামাজ পড়া মাত্র সূর্য আবার অস্তমিত চলিয়া যায়। আর জোরে কোন ফাইলে গনবী ফাইলে নিরালায় ফাইলে নিরা
11:23 বাজে, একেবারে 12টা বাজে আপনাদের ছুটি। মারহাবা করুন। কয়টা বাজে? একেবারে কড়ায় ঘন্টায় 12টা বাজে আপনাদের ছুটি। রাজি আছেন না? সম্মানিত ছুটি, আমরা ওয়াজ মাহফিল চাই, ঠিক পাশাপাশি আমরা আমাদের 5 ওয়াক্ত নামাজগুলো ঠিক মতো চাই। 12টার মধ্যে আপনাদের ছুটি, আপনারা মাহফিল করেন, অসুবিধা নেই, বড় বক্তা আনেন, করেন, অসুবিধা নেই, মাহফিলগুলো করবেন, 12টার মধ্যে ক্লোজ করার চেষ্টা করবেন। আমিন বলেন। তাহলে কি হয়? তাহলে আপনারা বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেলে ফজর নামাজ 4-5 ঘন্টা পরে, শীতের দিন লং টাইম 6টা বাজে ফজর নামাজ, ঠিক না? শীতের দিনে লং টাইম পাওয়া যাবে, 1টা বাজে ঘুমাইলেও 5 ঘন্টা পাওয়া যাবে। এজন্য 12টার মধ্যে মাহফিলগুলো ক্লোজ করার চেষ্টা করবেন। আমিন বলেন। তো আমার মাহফিল কমিটির আয়োজকরা দিনের সাথে আলোচনা, হুজুর হ্যাঁ 12টার মধ্যে সুন্দর, জোরে কর না মারহাবা। ফাহিলে নিরা লায়ে গো নবী লায়ে, ফাহিলে নিরা, শেষ গজল, শেষ গজল, গজল আর করতাম না, কিন্তু আমরা তো গজল সব বুঝেন না ঘটনা। পাহিলে নিরালায় গনবী লায়, পাহিলে নিরালায় গনবী, আরে নবী তুমি না কুদুরি লোহিত সাগরের পারে, ইমানদারের জানের কাছে শুনলি জানের কাছে আসো তুমি সর্বদায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, পাইলে নিরা। আর ঠিক করে রে মোরা দুই কদমে চুমু খাবো, দুই কদমে দুলা বালি মাখাবো গায়ে, পাইলে নিরা লায়ে গনবী। এটা আর্থিং করে লায়ে, পাইলে নিরা। থাক থাক, আমার অসুবিধা নেই, শেষ হয়ে গেছে। চিৎকার মেরে কোন ইয়া রাসূলুল্লাহ। একটু লম্বা কথা শেষ করে দিচ্ছি। মারহাবা গন। আমার হুজুর বললে সূর্য উঠিয়া যায়, সূর্য ডুবিয়া যায়, চাঁদ উঠিয়া যায়। বিজ্ঞান বলেছে চাঁদের সৃষ্টির পর থেকে চাঁদ একবার ফেটে গিয়েছিল। আপনারা যারা বিজ্ঞানের ছাত্র, বায়োলজির ছাত্র আছেন, কেমিস্ট্রি ছাত্র আছেন, বিজ্ঞানের ছাত্র আছেন, আর হুজুরা শুধু আরবি পড়ে না, ইনশাআল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা বাংলাও পড়ালেখা করে আসছি। মারহাবা গন। বিজ্ঞান বলেছে চাঁদ সৃষ্টির পরে চাঁদের মধ্যে ফাটল আছে। চাঁদ ফেটেছিল, কখন ফেটেছিল? এখন 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 কখন? শুনলে বুঝবেন। মারহাবা গন। আমার নবী চাঁদকে ডাক দিলে হাবিব বিন মালিক ডাক দেয়া কয়, আপনি তো আল্লাহর হাবিব, নবীরে ইশারা করলে ঘটনা ঘটিয়া যায়। আপনার আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করবেন, 2 খণ্ড করে চাঁদকে দেখাইয়া দেন। আরো জোরে কোন। আমার নবী আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করে চাঁদ, আমি রাসূল ইশারা করেছি, খণ্ড হইয়া যায়। চাঁদ আমার হুজুর ইশারা করা মাত্র 2টা খণ্ড হইয়া 2 পাশে পড়ে কাঁপতেছে কাঁপতেছে। সুবহানাল্লাহ বলেন। তারিখের মধ্যে ইতিহাস বিজ্ঞান বলেছেন চাঁদ কাঁপার কারণ কি জানেননি? হুজুরের হুকুম ঠিক মতো পালন করতে পারতেছি কিনা, এই চিন্তায় চাঁদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। আরো যখন আমার হুজুরের কীর্তন্ত, আমার হুজুরের কথা ঠিক মতো পালন করতেছে কিনা, চাঁদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। অনেক লম্বা কথা। এবার ঘটনা ঘটে গেল, হাবিব বিন মালিক আমার নবীকে ডাক দিয়ে কয়, আপনি যাহা বলেছেন, আমি যাহা বলেছি, আপনি সব ঠিক মতো করেছেন। আপনার প্রতি আমার অনেক আস্থা জমিয়ে গেছে, কিন্তু দূর থেকে আমাকে মিসগাইড করা হয়েছিল। আপনার আর একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা যদি আপনি উত্তীর্ণ হন, আমি আমার লোকজন লইয়া আপনার প্রতি মানা নিয়ে ফেলবো। আরো জোরে সুবহানাল্লাহ কবেন না? আবু জাহেল কয়, কি রে আইনলাম বেজ্জতি করার জন্য, মাঝে তারা আনছি হাতে দিয়ে নিজেই কলমা পড়ে লাগতেছে। সুবহানাল্লাহ কবেন না? হাবিব বিন মালিক আমার নবীকে ডাক দিয়ে বলে, আপনার কাছে আমার প্রশ্ন, আমার বাড়িতে 5 বছরের একটা অসুস্থ মেয়ে, তার শরীরটা পৌঁছে গেছে, তার শরীরটা পুরো পৌঁছে গেছে, কোনো মানুষ তার কাছে যাইতে পারে না। নবীরা দোয়া করলে নবীদের দোয়া আল্লাহ কবুল করে। আপনারা দোয়ার পক্ষে আছেন না নাই? এত আসতে বললেন। বসে যারা আছেন চেয়ারে, আপনারা এখন দোয়ার পক্ষে আসেননি? জোরে কর না, আসেননি? মনে কিছু নেবেন না, আমরা দোয়া করি কার কাছে? জোরে কর না, কার কাছে?
আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদের মা বাবার মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। আল্লাহ অভাবে আছে, অভাব দূর করে দেন। আল্লাহ মুসিবত আছে, মুসিবত দূর করে দেন। আল্লাহ রোগে আছে, অসুস্থ আছি, সুস্থতা দান করে দেন। আল্লাহ আল্লাহ সন্তান লয়ে বিপদে আছি, এদেরকে আল্লাহ রক্ষা করেন। আল্লাহ সন্তানগুলো অমানুষ, এরা কথা শোনে না, আল্লাহ এদেরকে মানুষ বানিয়ে দেন। আল্লাহ ইচ্ছা সন্তানদেরকে বিদেশ পাঠামু, আল্লাহ ব্যবস্থা করিয়ে দেন। বলি কার কাছে? যারা আল্লাহর কাছে বলে না তাদের সমস্যা জানি কোথায়? আমাদের প্রশ্নে বুঝে আসে না, কথা কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করলাম কি তাও আমার যে ভাইয়েরা আল্লাহর কাছে হাত তুলতে চায় না, বলতে চায় না, ঘটনা কি? এরা যদি আল্লাহর কাছে বললে ছোট হয়ে গেল, বুঝলেন না? মনে হয় যিনারা হাত তুলতে চায় না তিনাদের কাছে প্রশ্ন আর কি, কেন যে তুলতে চায় না? অন্য আর কিছু জিজ্ঞেলে কয় এরা আল্লাহর কাছে হাত তোলে না, যদি আল্লাহর কাছে কি হয়ে গেল, ছোট হয়ে গেল, প্রশ্ন যাবে না? নামাজ পড়ে অনেকে আছে দেখবেন জুতলায় চলিয়া যায়, আর একটু আল্লাহর কাছে বলবে আল্লাহ মাফ করে দেন, হাত তোলার লোক দিন দিন কমে যাচ্ছে, কথা কোন ঠিক কিনা? আমার নবী হাত তুলে দোয়া করেছে, কয়টা হাদিস লাগবে আপনার? কয়টা লাগবে? নবীজি হাত মোবারক তুলে দোয়া করেছে 40টার বেশি হাদিস আছে। সুবহানাল্লাহ। কোন যে হাদিসগুলোকে নাসিরউদ্দিন আলবানী সাহেব সঠিক বলেছেন, সিয়া বলেছেন, সহি বলেছেন, এগুলো আমরা মোবাইলে মধ্যে লইয়া ঘুমাই, মারা বাগুন লম্বা কথা। হাবিব বিন মালিক ডাক দিয়া আমার অসুস্থ মেয়ে অসুস্থ, তার কাছে যাইতে পারি না, দুর্গন্ধ সারা শরীর পচে গেছে, তার কামরায় ঢুকতে পারি না। নবী আমার হাত তুলেছে, আল্লাহ সুবহানাল্লাহ। নবী আমার হাত তুলেছে, আল্লাহ হাবিব বিন মালিক তার মেয়ে অসুস্থ, সুস্থ। আরো জোরে কোন? মেয়েটা আসিয়া দরজা খুলিয়া দিয়া বাবারে জড়াইয়া ধইরা কান্না করতেছে। সুবহানাল্লাহ। বাবা ডাক দিয়া কয়, মা রে তুই অসুস্থ, কেমনে সুস্থ হইয়া গেলি? মেয়েটা কাঁদতেছে, চোখের পানি শুকায় না। ডাক দেখে, বাবা গো আজ থেকে গো 5 দিন পূর্বে একটা ঘটনা ঘটিয়ে গেল। কয় মা কি ঘটনা? বাবা গো আমার দুগ্মের মধ্যে দুর্গন্ধ ছিল। কয় হ্যাঁ ছিল, এখন লাগেনি। কয় না। কয় কেমন লাগে? কয় সুললিত গন্ধ লাগে, গ্রাণ লাগে, এমন গ্রাণ লাগে বা জীবনে কোনোদিন এইরকম গ্রাণ নাকের মধ্যে লাগে নাই। মেয়েটা কান্দে আর কয়, বাবা আজ থেকে 5 দিন পূর্বে আমি ঘুমের মধ্যে ছিলাম, অচেতন অবস্থায় ছিলাম, আমি তো অসুস্থ। হঠাৎ করে দেখি এমন একজন মানুষ আমার কামরার ভিতরে আসিয়া দাঁড়ায়, আমার কয় ঝামেলা গো একটু চক্ষু মেলিয়ে তাকা। সুবহানাল্লাহ। আমি চক্ষু মেলিয়ে তাকিয়ে দেখি ওই নবী, যেই নবীকে আল্লাহ তাআলা জগতের জন্য রহমত বানিয়ে প্রেরণ করেছে, ওই নবী আমার সামনে দাঁড়িয়ে আছে। ডাক দেখা, মা তুমি অসুস্থ, একটু উঠিয়া বসো। আমি উঠতে পারি না, অসুস্থ, কিন্তু হুজুর বলা মাত্র আমি কেমন যেন সুস্থতা অনুভব করলাম, শান্তি অনুভব করলাম, উঠে বসে গেলাম। আমার হুজুর আমার মাথার উপরে হাত বুলিয়ে দেওয়া মাত্র আমি আপনার মেয়ে সুস্থ হইয়া গেছি। বাবা দেখেন আমি পরিপূর্ণ সুস্থ, কোনো রোগ আমার মধ্যে নাই। এখনো যে আল্লাহ রাবিম আমার কামরার মধ্যে আসছে সেই প্রমাণ। হুজুরের শরীর মোবারকের সুমিষ্ট ঘ্রাণ আমার কামরার মধ্যে এখনো লাগিয়া আছে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে, হায় হায় ইয়া রাসূলুল্লাহ শুধু নাম, ওরে নাম শুনিয়া হইলাম পাগল আমার দমে, নাম শুনিয়া হইলাম পাগল আমার দমে। ইয়া রাসূলুল্লাহ শুধু, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম। আর শুন বলি রে তরুরতা কার কাছে কই মনের কথা, ওরে জংলায় তাকিয়া বুঝি পাইছো নবী রে, গাছিতে থাকিয়া বুঝি পাইছো নবী রে। ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। আপনাদের এলাকার মানুষ মানে বক্তাদের সাথে কথা কম কয়, কে আমার কাছে আশ্চর্য লাগতেছে। বিভিন্ন জায়গাতে তারা হাত করলে কথা কয়, আল্লাহ ফারনাও যাতে করে ঠিক করছেন কি তো ঘুমায়ো না রে নাম
মাওলার। কিরে তুই কই যাস? মুতা দিচ্ছে কে? তো কই যাস? কইছি না 12টার মধ্যে বসাস কি রে মারাবো কেন? লজ্জা পাইছ? লজ্জা পাইছ? না না, তোমার কারণে 10 জনের দৃষ্টি আকর্ষণ করছে আর কি। কারণ অনেকে উঠে যাওয়ার চিন্তা করতেছে, কয় হুজুর আপনি চলে যাবেন, আমগুলি কি রাখি যাবেন? না না, আরে আমার বাড়ি চাঁদপুর, আমি যাবো চাঁদপুর, আপনার যাবেন আশেপাশে, তো আপনাদের আগে আমি তো যাবো। কি আপনারা আগে যাবেন না আমি আগে যাবো? কথা কেন? আপনারা আগে না আমি আগে? ওই কয় আমরা আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, জ্ঞানী মানুষ মাথা বলে, উনি আগে বাড়িতে যাবে, এটাই সত্য। এখান থেকে যাওয়ার পরে উনি আগে বাড়িতে যাবে, কারণ আমার এখান থেকে বাড়ি পৌঁছতে ন্যূনতম 5 থেকে 6 ঘন্টা লাগবে। অতএব আমি পরে যাব বাড়িতে, উনি আগে যাবে বাড়িতে, ঠিক কিনা? ও মন ঘুমাইও না রে, নাম জপ মাওলার, একেবারে ঘুমায় রে মন, একেবারে ঘুমায় রে মন, কবরের মাজার মন। ছোটবেলায় শুনতাম মুরব্বীরা সকালবেলায় ঘুম থেকে উঠে ফজরের আগে উঠে মসজিদের মধ্যে যাইয়া এই নাতগুলো আমাদেরকে শোনাইতো, জিকির আসকার করতো, নাতে মুস্তফা পড়তো, জিকির আসকার করতো, বিভিন্ন রকমের তাসবিহ তাহলিল জিকির করতো, দুরূদ শরীফ পড়তো। এখন মুরব্বীরাও জিমাই গেছে। এই ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এই মিয়া, আগে আমাদের ঘুম ভাঙতো মুরব্বীদের কোরআন শরীফ তেলাওয়াতে, দাদার কোরআন শরীফ তেলাওয়াতে, বাবার কোরআন শরীফ তেলাওয়াতে, আম্মার কোরআন শরীফ তেলাওয়াতে আমাদের ঘুম ভাঙতো। এখন মুরব্বীরা ঘুমায়, আমরা ঘুমাই। আমার ঠিক নেই? আপনি আপনার বাড়ির অবস্থা জানেন, আপনি আপনার বাড়ির অবস্থা জানেন, আপনি আপনার বাড়ির অবস্থা জানেন। আজ থেকে 20 বছর 25 বছর আগে সকালবেলা সবার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত, ফজর পড়ে সবার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত, সবার ঘরে কোরআন শরীফ তেলাওয়াত। এখন আর তেলাওয়াত শোনা যায় না। আগে মেয়ে দেখার জন্য মসজিদে ইমাম নিত, মসজিদে ইমাম নিত, মেয়ে দেখার জন্য মুরব্বী যাইতো, মেয়ে দেখার জন্য ওই লোকরা যাইতো যারা মেয়েকে গিয়ে জিজ্ঞাসা করতো, মা বলো তো কোরআন শরীফ পড়তে পারো? মেয়েটা কয় হ্যাঁ পারি। মা একটু আয়াতুল কুরসি পড়ে শোনাও। ঠিক কিনা বলেন? আগে মেয়ে দেখার জন্য হুজুর যাইতো, বলতো মা নামাজ পড়তে পারো? কয় পারি। বলো তো 5 ওয়াক্ত নামাজে কত রাকাত? কয় 17 রাকাত। বলো তো ভিতর নামাজ কত রাকাত? কয় 3 রাকাত। যদি পড়ো, নিয়মিত পড়ো, তো ভিতরের নামাজের নিয়তটা একটু কইয়া শোনাও তো। ঠিক কিনা বলেন? আরে এখন আর যায় না তুমি, কেমনি সুসন্তান হবে আপনার বউয়ের ঘরে? এখন আর যায় না, মসজিদে ইমাম নেয় না, মুরব্বী নেয় না, যায় ছেলের তালতো ভাই, যায় ভাবি, যায় ছেলের তালতো ভাই, আর যায় কে? ভাবি যায়। ভাবি যাইয়া দেখে দেওয়ার জন্য মেয়ে আন ব্রু প্লাগ করে কিনা। কি ফ্ল্যাগ করে কিনা? ব্রু প্লাগ বুঝেননি? ব্রু প্লাগ তাবরানী শরীফের হাদিস। নবীজি বলেন যে তিনি তো নাসাইর মধ্যে, ইবনে মাজা সহ কয়েকটা কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন যে মেয়ে ব্রু প্লাগ করে, কি প্লাগ? ব্রু প্লাগ করে, হুজুর কয় ওই মেয়ে জান্নাতের গ্রাণও পাবে না। নাউজুবিল্লাহ। আদায়ুসুল আয়াতখুলু জান্নাত। ঠিক তেমনি হুজুর কয় যে মহিলা ব্রু প্লাগ করে, এই মাইকের কথা এই এলাকার গাঙ্গাইলের মা বোনরা যারা শুনছেন মনোযোগ দেন, হুজুর বলেছেন যেই মেয়েরা ব্রু প্লাগ করে ওই মেয়েরা জান্নাতের ঘ্রাণও পাবে, মানে জান্নাতে প্রবেশ করবে। এখন উপায় আছে, যারা এই সমস্ত করে ফেলেছে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহ তোদের জন্য অপশন রাখছি, ফিরে আয়, ফিরে আয়, তওবা করে ফিরে আয়, আমি আল্লাহ তোদেরকে মাফ করে দেওয়ার জন্য অপেক্ষায় আছি। সুবহানাল্লাহ। আরো জোরে কোন? সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা শাস্তি করলে ফিডার ব্যবস্থা, আমরা দুনিয়ার মধ্যে অন্যায় করলে কিসের ব্যবস্থা? ফিডার ব্যবস্থা, জেলের ব্যবস্থা, জরিমানার ব্যবস্থা, বিভিন্ন রকমের শাস্তির ব্যবস্থা, মুস্তাক দি বাড়ি দেয়, জুতা দি বাড়ি দেয়, বিভিন্ন রকমের শাস্তি। আল্লাহ কয় মাফসা, ক্ষমা করে দিন। কে কয়? কে কয়? বলেন আমাদের অন্যায় অপরাধ আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ কয় মাফ কর, চাস না। আরে অন্যায় করছিস অসুবিধা নাই, গুনাহ করছিস অসুবিধা নাই, 50 বছর হয়েছে অসুবিধা নাই, 100 বছর হয়েছে অসুবিধা নাই, শুধু বল আল্লাহ মাফ করে দেন, আমি আল্লাহ এটাই তো চাই। আরো জোরে হন।
আল্লাহ কয় বান্দা বল, আরে আমি চাই আমার বান্দা নিয়ে একটু বলে। আল্লাহ কয় ফালিয়াদহাকু কালিলাও ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। হে বান্দা বেশি বেশি করে কাঁদ, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে বেশি বেশি কাঁদ, কম কম করে তোরা হাস। আল্লাহ কয় বান্দা তোর কান্নাটা আমি আল্লাহর কাছে অনেক বেশি দামি। আরেকবার বল না সুবহানাল্লাহ। কথা প্রসঙ্গে বলে বলি, দরকারি কথা, কান্না আমরা ভুলে গেছি। আব্বা মারা যাওয়ার পরে কেঁদেছিলাম, এখন আর কাঁদি না। আম্মা মারা যাওয়ার পরে কেঁদেছিলাম, এখন আর কাঁদি না। কান্না আমাদের মনে নাই। আল্লাহ বলছে বেশি বেশি কাঁদার জন্য। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ তাআলা জাহান্নামকে টেনে আনবে, জাহান্নামকে টেনে আনবে, জাহান্নামের তাপে মানুষ সহ্য করতে পারবে না। নবী বলবে আল্লাহ জাহান্নামকে ঠান্ডা করে দেন, আমার উম্মতরা সহ্য করতে পারছে না, আল্লাহ ঠান্ডা করে দেন। আমার আল্লাহকে বন্ধু এই নেন ধরেন, আপনি ঠান্ডা করেন, এই নেন আপনি ঠান্ডা করেন। কি দিবে? একটু পানি দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? জোরগণ না কি? একটু পানি দিবে। আমার হুজুর বলেন আল্লাহ তাআলা একটু পানি আমার নবীর হাতের মোবারকে দিবেন। আমার হুজুর এই একটু পানি জাহান্নামে দিয়ে নিক্ষেপ করলে এত উত্তপ্ত জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরগণ ওরে কাঁদবে নবী ইয়ায়ুদ্দি আমার উম্মতের কি হবে গতি গো, কাঁদবে নবী ইয়া উম্মতি আমার উম্মতের কি হবে গতি গো। হায় হায় ওয়ার পীর পাপীর মুক্তি শুধু নবীর কারণে, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নাহি কোন বন্ধু গো, নাই দরদি নাই, কঠিন দিনে আমার। চিৎকার মেরে আশেকরা বলেন ইয়া রাসূলুল্লাহ। শেষবারের মতো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। কবি বলেছেন খুদা জু পকড়ে চুড়াল মোহাম্মদ। আল্লামা কবি ইকবাল রহমতুল্লাহ বলেন খুদা জু পকড়ে চুড়াল মোহাম্মদ, মোহাম্মদ জু পকড়ে ছুড়া কোই নেই सकता। আল্লাহ তাআলা যেদিন বান্দাদেরকে ইন্না বাচ্চা রাব্বিকাল সাদিদ বলে ধরবে, শক্ত হাতে ধরবে, সেই দিন আল্লাহর রাগ গুসাকে পানি করে আমার নবী উকিল হইয়া আল্লাহকে, আমার নবী বলবেন আল্লাহ এটা আমার আশিক, যদিও গুনাহ করছে অন্যায় করছে আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবে হাবিব আমি তো আল্লাহ আপনার সাথে, আমি আল্লাহ তো আপনার সাথে অ্যাডভান্স ওয়াদা করে রাখছি। ওলা সাফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। যার কথা বলবেন যতক্ষণ চাইবেন, যার কথা বলবেন যতক্ষণ চাইবেন তারে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। আল্লাহ বলে দিচ্ছে আগেই বন্ধু যার কথা বলবেন তারে মাফ করে দিব, যারে চাইবেন তারে মাফ করে দিব, যার কথা বলবেন তারে মাফ করে দিব। আর আমার নবী বলেন আমি রাসূল ততক্ষণ চাইব যতক্ষণ পর্যন্ত আমার একটা উম্মতের চুল পরিমাণ ঈমান থাকবে, যারা পরিমাণ ঈমান যার মধ্যে থাকবে তাকে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে মুক্তি লইয়া জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমি রাসূল আল্লাহর কাছে চাইতে থাকব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যারা বলবেন না আমাদের ঈমান আছে না নাই? আছে। অনেকে কথায় কথায় আমাদেরকে বিভিন্ন রকমের বিভ্রান্তির মধ্যে ফেলায়া যায়। মুসলিমের হাদিস, বুখারী হাদিস, আমার নবী বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ। জান্নাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বলেছেন যেই ব্যক্তি অন্তত এটাও বলবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, স্বীকৃতি দিবে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ এক, লা শারিকা লা শাক্কা, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ একমাত্র আল্লাহ, আল্লাহ আমাদের মালিক, অন্তত এটা বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি শেষ নবী, তিনি আখের নবী, তিনি আমাদের নবী। অন্তত এইটা যে স্বীকৃতি দিবে ওই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমাদের কোনো চিন্তা আছে? এত আসতে বলেন আমাদের কোনো চিন্তা আছে? বেলহাল আলী সাহেব আপনি কইয়া গেছেন আগামীকাল তো আর নামাজ না পড়লে সমস্যা নেই। ঠিক নেই, প্রশ্ন জাগে না? আমরা কিছু মুসল্লি আছি এরকম সুযোগ চাই, ভাইজান কথা বল না, কি চাই সুযোগ সন্ধানী। আমার নবী হযরত এই মনোযোগ কথা প্রসঙ্গে কথা আসে মারহাবা কোন মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। আমার হুজুরে কয় হুজুর আগে জান্নাতে যাইমনি, কয় আমরা না গেলে জান্নাতে কেডা যাইবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আলী কারামাল্লাহু ওয়াজহু হুজুর নামাজ না পড়লে যাইমনি? হ্যাঁ যাইবেন। এতরা সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
হুজুর আই নামাজ না পড়লে যায়নি, হ্যাঁ যাইবেন। আলী কারাম আজু ঠিক আছে, নামাজ না পড়লে যান জান্নাত। বেলায়েতের সম্রাট, কিসের সম্রাট? আরো জোরে কোন কিসের সম্রাট? নবী আমার বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি রাসূল আলামের শহর, ওই শহরের দরওয়াজা আমার আলী। আমার কাছে আসতে হলে আমার আলীর সাথে দুইবার দেখা করতে হবে। কয়বার? কারণ দরজা দিয়ে কোনো ঘরে আপনি প্রবেশ করলে দরজার সাথে দুইবার দেখা করতে হবে, একবার ঢুকতে আবার বাইরেতে। নবীর কাছে যাইতে হলে আলী কারামাল্লাহ ওয়াজহুর কাছে বারবার বারবার যাইতে হবে। আরো জোরে হন হযরত আলী কারামাল্লাহ ওয়াজহু। শেষ করি হযরত আলী কারাম ওর ভাই কোন না খালি হাত থেকে আরো বাড়াইতে বলি। না না অসুবিধা নেই, অসুবিধা নেই। না অন্য কথা বলে আম করে কয় না, মানে আমি কই শেষ করি পিছন দিয়ে এই যে দেখছি এই আমার ভাই কয় না না আলোচনা আরো চলবে এত করে মারাবো। হ্যাঁ অনেকে চায় না আলোচনা শুনতে না, আর আমি নিজেই তো আগে যাওয়ার জন্য, বুঝলেন না ঘটনা? চিৎকার করে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আপনাদের দেখে আসলে ভালো লাগতেছে, যেরকম আল্লাহু আকবার। আজকে ঠান্ডা কম, জি জি ঠান্ডা কম, ঠিক না? আসার সময় চিন্তা করছি আজকে ঠান্ডা বেশি না কম, কারণ কুয়াশা বেশি পড়লে সমস্যা। আল্লাহ যেন কুয়াশা কম রাখে রাস্তায়, যেরকম আমিন। সকালবেলা তিনি বললেন হুজুরের সাথে গতকালকে বলেছি নামাজ না পড়লে হুজুর কইছে জান্নাতে যাবো, আজকে একটু পরীক্ষা করুন। সুবহানাল্লাহ। মনোযোগ দেন, মনোযোগ দেন। ফজরের সময় হয়ে গেল, বেলাল আজান দিয়ে ফেলছে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হতে কি ভালো। আজান শেষ, আলী কারামাল্লাহ ওয়াজহু যায় না, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমা তো যাহারা কয় জান না কেন, কথা কয় না, সুবহানাল্লাহ। আজান শেষ, ইকামত শুরু হয়ে গেছে। হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে গেছে, নামাজ শুরু হয়ে গেছে। যারা দূরে আছেন একামত, এটা কদ কামাতিস সালাহ, নামাজের জন্য দাঁড়িয়ে গেছি। আলী কারামাল্লাহ ওয়াজহু যায় নাই। গতকালকে হুজুরের সাথে কইছে নামাজ পড়বো না, না পড়লে হুজুর কইছে জান্নাতে যাইব। নিজে অসুবিধা নেই, মারহাবা। আলী কারামাল্লাহ ওয়াজহু তিনি হুজরাত থেকে বের হয় না। ইকামত যখন কদ কামাতিস সালাহ বলল, আলী কারামাল্লাহ ওয়াজহুর শরীরের মধ্যে আগুন ধরিয়ে গেল। নবীর সাহাবী হইয়া আমি আলী কেমনে নামাজ থেকে থাকতে পারি। আরো জোরে কোন আমরা মুসলমান ইমানদার সুন্নি, নামাজ ছেড়ে আমরা কি থাকতে পারি? জোরে কোন না পারি? কিন্তু আমাদের বদ অভ্যাস, আমাদের বদ অভ্যাস হয়ে গেছে, আমরা নামাজ ছেড়ে দিই। আসে না নাই? জোরে কোন আছে না নাই? মান তারকুস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, যেই ব্যক্তি কোনো ওজর ছাড়া, কি ছাড়া, কথা কন না, কি ছাড়া, এই মাসালা শিখেন ফিকহ করে ফতোয়া। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যেই ব্যক্তি ইচ্ছা করে ওজর ছাড়া, কোনো সমস্যা নাই, সে অসুস্থ না, কোনো বিপদ আপদ নাই, সে মুসাফিরও না, কোনো সমস্যা ব্যক্তি রেখে যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, পড়ে না, ওই ব্যক্তি হচ্ছে কাফের। বুঝেন না মনে হয়? এখন বেলে হুজুর কি কন, কি কইলেন, এত দূর থেকে দাওয়াত দিয়ে আনলাম, আমরা তাম করে কাফের মানাই দিচ্ছি, জীবনে তো বহুত নামাজ ছাড়ি দিছি। কথা কন ঠিক নেই? আর জোরে কন ঠিক নেই? জুমার নামাজ যদি কোনো মুসলমান একটানা 3 জুমা মিস করে, ওই ব্যক্তি কাফের হইয়া যাবে। কয় জুমা? 3 জুমা। ইচ্ছা করে যদি ছেড়ে দেয়, কয় জুমা? এই অনেক ওয়াজ আছে, তরিকত হাকিকত মারফতের অনেক ওয়াজ আছে। ফজর পড়তে পারেন না, জোহর পড়েন, আল্লাহ কয় আরে হাজিরাত তোকে লিখতে পারবো। জোহরের পরে পড়েন ফজর নামাজ, 5 ওয়াক্ত পড়তে পারেন নাই, এসার পরে সময় পাইছেন, সিরিয়ালে ফরজগুলো পড়েন, আল্লাহ কয় সুযোগ দিছে। যখন ঠিক নেই, পড়তে পারেন নাই, জুমার দিন অবশ্যই মিস করা যাবে। এত আসতে জুমার দিন কোনো ক্রমে মিস করা যাবে? হাই হাই, যায় সবার শেষে, বাইর হয় সবার আগে। কতক্ষণ ঠিক নেই? এই যারা সবার শেষে যায়, আগে চলে গিয়ে এটারা হয়েছে জুতা চোর। এটারা কি চোর? আমরা জুতা চোর তালাশ করে নাই। যারা দেখবেন
সবার শেষে যায় আগে বের হয় এটারাই কি চোর জুতা চোর বলে হুজুর আমরা কি নিছিনি নিতে হইব না তোরাই জুতা চোর কারণ তোরা সবার শেষে যাস কিছু লোক দেখবেন আজান হয়ে গেলে একামত দিলে মসজিদে ঢুকে বাইরে খাড়া খাড়া আড্ডা দেয় গল্প গুজব করে কথা কোন ঠিক নেই আর আমার নবী বলে ওই লোকটার নসিব ভালো ওই লোকটা এই গুনাহের একটা কাপ্পারা আছে গুনার কি আছে কাপ্পারা আছে গুনার কাপ্পারা আদা হয় কেমনে জানেন আপনাদেরকে একটা ওয়াজ শুনে দেই মনোযোগ দেন মূল্যবান ওয়াজ যদি আপনি মসজিদের ভিতরে প্রবেশ করে জামাত হচ্ছে একটা 30-এ জামাত একটা ফন্ডে আপনি একটার মধ্যে ঢুকে বসে রইলেন যতক্ষণ বসে রইলেন এই ততক্ষণ আপনার গুনাহের কাপ্পারা আদায় হইতেছে সুবহানাল্লাহ আরো জোরে বলেন অন্য আরেক হুজুরকে জিজ্ঞেস বলে মুমতাজুল আরফিন হেলাল চাঁদপুর থেকে আমাদেরকে এটা শুনেছে দেখবেন তিনি এই কথাই বলবে আপনি যদি ওয়াক্তে নামাজের জন্য সুন্নত করে বসে থাকেন যতক্ষণ বসে রইলেন ততক্ষণ আল্লাহ তাআলা আপনার গুনাহের কাফারা আদায় করে দিচ্ছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজুর যদি হুজুরের মধ্যে 1 মিনিট একটু দেরি করে 30-এ জামাত 29 হইলে মানে হুজুর কি সজাগ আছে না ঘুমাই গেছে কথা ঠিক নেই বাস্তবমুখী কথা মসজিদের নেতা মসজিদের ইমাম সুলতানুল মসজিদ ইমাম সাহেব ঠিক কিনা বলে আপনার হুজুর কি হেঁটেই দিছি আর না না মুমতাজুল আরফিন আলী বাস্তবমুখী ওয়াজ করি মারহাবা হন এই মসজিদের সভাপতি আসেনি কই মারহাবা হন নারায়ে তাকবীর এত আস্তে বলে ভালো লাগে না তো নারায়ে রিসালাত মাহফিলের সভাপতি সেক্রেটারি কই মারহাবা খান এই মসজিদের সভাপতি কই অসুস্থ অন্য জায়গায় আছে চাকরি করে ঠিক নেই হ্যাঁ আপনারা মনে কিছু নেই না বাস্তব কথা আমি যখনই মুক্তি করতে পারি তখন মসজিদে যাইলে শর্ত দিতাম আমি যখন ছুটিতে বাড়িতে থাকবো তখন নামাজ পড়াইব কে কই একজন দিয়ে আমরা মিলে পড়াই নিব আমি কইলাম না আর পরে মসজিদের নেতা হয়েছে সভাপতি কে তো আর অনুপস্থিতিতে নামাজ পড়াইব কে হেতারা কবে ইন্দিরাঙ্গ সভাপতি আগামী জীবনে কোনোদিন আমরা এলাকা ঢুকতে দিতাম না এরম নাকি হ্যাঁ দরকার নেই দাওয়াতে মারহাবা খন হেই মসজিদের খাদমত তারাই করবে মসজিদের খাদমত তারাই করবে আল্লাহ যাহাদেরকে কবুল করে জোরে কোন ঠিক নেই অনেকে কয় হেতে কি সভাপতি হইতে হারেনি হেতারা দে বানায় রাখছে আরে আল্লাহ হেতারা কবুল করছে এই মসজিদের খেদমত করার জন্য মারহাবা বলবেন না সবার জন্য আল্লাহর ঘরে খেদমত করার সুবর্ণ সুযোগ হয় না কিন্তু কিছু সভাপতি আছে সেক্রেটারি আছে ক্যাশিয়ার আছে মসজিদের টিয়া মারি দেয় ঠিক না মনে কিছু নেই না বাস্তব কথা সভাপতি না সেক্রেটারি না ক্যাশিয়ার না এমন কিছু লোক আছে যেতে ওই টিয়া উড়ায় স্লিপ দেয় এতে ঠিক মতো স্লিপ কাটে না পকেটে বরিয়ালায় পরে 6 মাস পরে হেতে কিরে বেতন দান না কা গত 3 মাস আগে না দিলাম কয় এটা তো আগের গুণ দিছো কেন আমি তো 5 মাসের দিয়ে দিছি তোর বেটা মৃত্যু সব বেড়া তোর কাছে আর বেতন আল্লাহ যাইতাম না আসলে হেতে 4 মাসের চেয়ে মারি দিছে এই জন্য অন কর কথা কোন ঠিক কিনা মসজিদের খেদমত করবেন এখানেও যদি বাটপারি করেন অন্য জায়গায় তো আমরা চুরি করি মিথ্যা কথা বলি আল্লাহর ঘরের খাদেম আমি আমার মতো লোক যদি এই মসজিদের টাকা মারিয়া দেয় এর থেকে বড় বাটপার আর আসেনি কোন আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত করে জোরে কোন আমিন আরো জোরে বলে না আমিন শরীরের মধ্যে আগুন ধরে গেছে আল্লাহর হাবিবের সাহাবী হইয়া বেলায়েতের সরদার হইয়া আমার হুজুর বলেছেন আমি যার মাওলা আমার আলী তার মাওলা সুবহানাল্লাহ আর জোরে কর আমার হুজুর বলেছেন আমি যার মাওলা আলী তার মাওলা অনেক কথা এগুলো আমরা মুহররম মাস আসলে আলোচনা করি মারহাবা কোন হযরত আলী একটা দৌড় মারিয়া নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে রে আমার হুজুর সাহাবায়ে কেরামদের দিকে ঘুরে বসে আমার হুজুর আলীর দিকে তাকায় মুস্কি মুস্কি হাসে হযরত আলী কথা কয় না চুপ করে মাথা নিচের দিকে দিয়ে বসে আছে সুবহানাল্লাহ গো হুজুর আমার জিগায় আলী গতকালকে বলেছেন নামাজ পড়বেন না এখন যে আসছেন সুবহানাল্লাহ কোন জগৎকে জানায় কিভাবে একটু খুলিয়া না শুনিয়া না হযরত আলী গতকাল আমি বলেছি আমি কি জান্নাতি আপনি বলেছেন জান্নাতি আমি কইছি হুজুর নামাজ না পড়লে যাবনি আপনি কইছেন যাইবেন আপনি কইছেন আমি যাব সুবহানাল্লাহ কোন
আরে আপনারা নামাজ না পড়লে জান্নাতে যাবেন এমন কথা না, হুজুর আলীর কথা বলছে, কারণ হুজুর জানে আমার হুজুরের আলী নামাজ ছাড়া থাকতে পারবে না, আরো জোরে বলেন থাকতে পারবে না। আমার হুজুর কে আপনি তো বলেছেন পড়বেন না, আসবেন না। হুজুর গো আজান হয়ে গেল, একামত হয়ে গেল, কামরার মধ্যে বসে আছি, আসবো না আসবো না। যখন কাদা কামাতে সানা বললো আমার শরীরের মধ্যে আগুন ধরিয়ে গেল। কে জানো রে, আমার শরীরের মধ্যে আগুন ধরে গেছে। মদিনার নবীর সাহাবী হইয়া আমি আলী কি নামাজ ছাড়িয়ে দিতে পারি? আর জোরে কোন তোরি তেনে নিয়া বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বাবা পারের নাইয়া। মুর্শিদ ওরে বুকের ভিতর তুষের আগুন, জল দিলে বেড়ে যায় দ্বিগুণ। মনের বেদন কেমনে থাকি সইয়া, অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা। অন্তরে দুরন্ত জ্বালা দেখাইলাম না খুলে তালা। তুমি জুড়াবে সে প্রেমের পরশে দিয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বাবা পারের নাইয়া। শুনছি তুমি বাবা পারের নাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বাবা পারের নাইয়া। অসলে তরি টেনে নিয়া বাইয়া দয়াল মুর্শিদ, শুনছি তুমি বাবা পারের নাইয়া। জোর কোন মারহাবা। বড় গঙ্গায় আয় আল্লাহ ঈদগাহ মাঠে আয়োজিত আহলে সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে ৩০তম বার্ষিক সালে সুন্নি মহাসম্মেলনে তোমার রহমতের আশা করে, রহমতের ভরসা করে জীবনের গুণাগুলো মাথায় লইয়া হাত বানাইলাম। মেহেরবানি করে গো আল্লাহ আজকের মাহফিল কবুল করে না। মাবুদ আজকের মাহফিলে টাকা দিয়ে, পয়সা দিয়ে, গো বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, পরামর্শ দিয়ে, উপস্থিতি দিয়ে, হাজিরা দিয়ে যারা তোমার আজকের এই মাহফিলকে, তোমার বন্ধুরা এই মাহফিলকে সুন্দর করলো, রওনত করলো, মেহেরবানি করে আল্লাহ ইন্তজাম যারা করলো, মেহেরবানি করে সকলকে আপনি কবুল করে আনেন। মালিক মালিক আজকের মাহফিল কবুল হয়েছে নি, এলাকাবাসীর কবরে আযাব বন্ধ করিয়া দিছুন রে আল্লাহ। মালিক ও মালিক এলাকা ছেড়ে অনেকে প্রবাসে আছে, মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, প্রবাসে যারা আছে রে তোমার রাস্তায় সবর্দ করে দিলাম আল্লাহ। ভালো রাখো, নিরাপদে রাখো। অনেকে ছুটিতে আসছে, সহি সালামতে আবার গন্তব্যস্থলে পৌঁছে দিও আল্লাহ। মায়ের সন্তান আবার মা বাবার কোলে ফিরে দিও আল্লাহ। আজকের মাহফিলে যারা টাকা পয়সা দিয়ে সুন্দর করলো, আগামী বছর টাকা পয়সা দিবে, চাউল দিবে, তাবরক দিবে, প্রতিশ্রুতি দিন আল্লাহ। মেহেরবানি করে মালিক সকলে দান সৎকাকে জড়িয়ে বানাইয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করিয়া দিও। গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ কাঁদতেছি। সবাই বলেন আল্লাহ। নিজের জীবনের গুনাহকে খেয়াল করে বলেন আল্লাহ। কবরেরও আযাবে যদি মানুষ দেখিত, ঘর বাড়ি সারিয়ারে পাগল হইতো। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় আল্লাহ বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় কেমনে থাকিব একা একা সেই জায়গায়। আল্লাহ
জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। আয় আল্লাহ তাআলা, জীবনে বারবার মক্কা নাম শুনলাম, মদিনা শুনলাম রে, সরাসরি কোনোদিন মক্কা মদিনায় আমরা দেখলাম না রে আল্লাহ। যদি মদিনার পাথর বানাইতাম, তোমার বন্ধুর বুক লইয়া ঘুমাইয়া থাকতাম রে আল্লাহ। যদি মদিনার পিপিলিকা বানাইতাম, হাঁটি হাঁটি পা পা করে তোমার বন্ধু রাজা জিয়ারত করতাম রে আল্লাহ। যারা মাকায় গেল, মদিনায় গেল, তোমার বন্ধু রওজা মারার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আশিক সোনালি জালি ধরে মনের গুণাগুলো বলে ফিলারের সাথে হেলান দিয়ে দিয়ে মদিনা রওজার দিকে তাকাইয়া তাকাইয়া আশিক কান্দে রে। এই গুনাহগারদের নসিব হয়নি একবার একবার মদিনা যাইতে পারবো নি। শত পাপের বোঝায় আমার, তবু উম্মত আমরা তোমার, আমায় ক্ষমা নিয়ে দাও না, আমায় ক্ষমা নিয়ে দাও না। মদনী মদিনে वाले, मदनी मदीने वाले, मदनी मदीने वाले। अल्लाह আজকের মাহফিল যারা ইন্তজাম দিল, মেহেরবানি করে তাদেরকে মাফ করে দে। এই মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে গো, কবরবাসীদের তো আজকে অনেক খুশির দিন আল্লাহ। জানি না কার কবরে আযাব হয়, যত দূর পর্যন্ত আজকের মাইকের আওয়াজ যাচ্ছে আল্লাহ, ততদূর পর্যন্ত আল্লাহ, ততদূর পর্যন্ত সমস্ত মুসলিমদের কবর আযাব বন্ধ করিয়া দেয়। আয় আল্লাহ তাআলা, সেক্রেটারি সাহেবের ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন আল্লাহ, মেহেরবানি করে শাফায়ে আজলা কামলা নসিব করিয়া দিও। পার্সোনালি আল্লাহ আমাকে অনেকে হাদিয়া দিয়ে দোয়া চেয়েছেন আল্লাহ, আমি তো সকলের নাম মনে রাখতে পারে নাই, তুমি তো সবাই চিনো, তুমি তো সবার নাম জানো আল্লাহ। মেহেরবানি করে কে কোন তামান্না লইয়া হাজত লইয়া দোয়া চেয়েছে তুমি জানো আল্লাহ। মেহেরবানি করে সকলের হাজতগুলো কবুল করেন। আয় আল্লাহ, উঠতে যারা হাত বাড়াইছে, কার মনে কি আশা, কার মনে কি তামান্না, আল্লাহ তোমার নবীর রাসূল ইমাম হাসান হোসেন আওলাদে পাক আলাইহিস সালাম গণের রসিলায় সকলের আমিন আমিন গুলো কবুল করে। আয় আল্লাহ, আমরা যে যেখান থেকে আসছি গো, নিরাপদে গন্তব্যস্থলে সবাই পৌঁছে দিও। অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে সকলকে হেফাজত নিরাপদে রেখো। আয় আল্লাহ, আমাদেরকে রোগ মুক্তি জিন্দেগি নসিব করে দে বলে আমিন। আল্লাহ আমাদেরকে রোগ মুক্ত, ঋণ মুক্ত, মুসিবত মুক্ত, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মুক্তি জিন্দেগি নসিব করিয়া দেন। আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বরকত দেন, ঈমানি আমলি হায়াত বাড়াইয়া দেন। মা বললা যারা ভাই বাবারা হাত বাড়াইছে আল্লাহ সকলের আমিন আমিন কবুল করে। বছর বছর যেন আমার ভাইয়েরা সুন্দর সুন্দর মাহফিল উপহার দিতে পারে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ আপনি তৌফিক দিন। আখিরি ফরিয়াদ আল্লাহ গো, আজকে তো তাবারক দেওয়ার মতো কিচ্ছু নাই আল্লাহ রে, এই মানুষগুলো খালি হাতে ফিরাইও না রে আল্লাহ, আজকের মুনাজাতকে তাবারক বানায়া দেন। আয় রাব্বুল আলামিন, শেষ ফরিয়াদ, যেই দিন আমরা উত্তরসূরি হয়ে যাব, মালাকুল মউত আসবে জীবনটা নিয়ে যাওয়ার জন্য, ওই কঠিন দুর্বিষহ মুহূর্তে সারা পৃথিবীর পানিগুলো মুখে রাখলে তৃষ্ণা নিবারণ হবে না। ওই কঠিন দুর্বিষহ মুহূর্তে তোমার বন্ধু নূরের নবী মায়ার নবীর চেহারা আনোয়ার আমাদেরকে দেখিয়ে দিও, আর মধুর কালেমা জবানে পড়িয়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।